আগে হতো দাওরাই হাদিসে মিশকাতে, এখন আপনি যেখানে যাচ্ছেন মাঠের মধ্যে হাদিসের ক্লাস হচ্ছে। এরকম আরো বহু তরুণ আলেম আছে এবং তারুণ্যের মধ্যেই বিপ্লব ঘটছে। তাকায় দেখেন কয়জন মুরব্বী আর কয়জন তরুণ। কষ্ট দেওয়ার জন্য বলছি না আমি কাউকে, একটু তাকায় দেখেন কয়জন মুরব্বী আর কয়জন তরুণ, দেখেন না। তাহলে এই যে তারুণ্য জেগে উঠেছে, এখান থেকে কিছু বোঝে আসে কি না? এই তারুণ্যই সমাজের মেরুদণ্ড। এই তরুণদের হাত ধরেই আগামীর বাংলাদেশে কালেমার পতাকাও পথ করে উঠবে ইনশাআল্লাহ। তরুণদেরকেও দমায় রাখতে পারবেন ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে নিয়ে আশাবাদী। এলেমটা মজবুত করেন, এরপর আমলে নেমে পড়েন। এলেমটা মজবুত করেন, আমলে নেমে পড়েন। বিজয় আমাদেরই হবে ইনশাআল্লাহ। সবাইকে ইমাম ওলামা ঐক্য পরিষদ নয়নপুরের উদ্যোগে আয়োজিত আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি ও আয়োজকবৃন্দ, উপস্থিত আমার শ্রোতা জাজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূর দূরান্ত থেকে আগত দিনদরদি কোরআন প্রেমী তাওহীদ জনতা এবং পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, মাহফিলের শিরোনামে যেহেতু সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিরাত মানে হলো জীবনাদর্শ, আর নবী মানে হলো যিনি আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন গায়বী বিষয়ে অবহিত হয়ে আল্লাহর বান্দাদেরকে অবহিত করেন। তাহলে সিরাতুন নবী অর্থই দাঁড়াচ্ছে নবীর জীবন আদর্শ। তো আমরা অল্প সময়ের ভেতরেই, আমার গলা দিয়ে কথা বলতে কষ্ট হচ্ছে আর কি, গলা ভাঙা, এরপর 2.5 ঘন্টা কথা বলে এরপর আবার এখন এসব মাইক হাতে নিতে হয়েছে। তো যেহেতু গলা দিয়ে কাজ চালানো লাগে, আমাদের আর ছুটি নাই, ছুটির কোনো সুযোগও নাই। গলা দিয়ে আলোচনা চলতে থাকবে, ভাঙা হোক আর গড়া হোক, যে অবস্থায় চলুক। তো অল্প সময়ের ভেতরেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ জীবনাদর্শকে আমরা অতি সংক্ষিপ্ত আকারে আলোচনায় আনার চেষ্টা করব ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনাদর্শকে আমরা 6টা শিরোনামের ভেতরে নিয়ে আসতে পারি। জাস্ট 6টা শিরোনামের ভেতরেই তার 23 বছরের পূর্ণাঙ্গ আদর্শকে আমরা আলোচনায় নিয়ে আসতে পারি, এবং এটা যদি আমরা সমাজে কোনোভাবে বাস্তবায়ন করতে পারি, এই দেশ, এই সমাজ ইনশাআল্লাহ এক টুকরা সোনার মদিনায় পরিণত হবে ইনশাআল্লাহ। বাংলাদেশটাকে কেউ বানাতে চায় এক টুকরা দিল্লি, কেউ বানাতে চায় এক টুকরা ওয়াশিংটন, কেউ বানাতে চায় এক টুকরা তেল আবিব, কেউ বানাতে চায় এক টুকরা এরকম বিভিন্ন কাফের মুশরিকদের আদলে গড়া বিভিন্ন শহর। আর আমরা যারা আল্লাহকে ভালোবাসি, আমরা যারা নবীর প্রেমকে হৃদয়ে ধারণ করি, আমরা স্বপ্ন দেখি এই বাংলাদেশ অবশ্যই একদিন এক টুকরা সোনার মতো বরকতময় হবেই হবে ইনশাআল্লাহ। পার্থক্য হলো ওরাও চেষ্টা চালায় কিন্তু ওদের সাথে আল্লাহ নাই, আমরাও চেষ্টা চালাই আমাদের সাথে আল্লাহ আছে, যার কারণে ওদের সাথে যেহেতু আল্লাহর নুসরত নাই, চূড়ান্ত ধাপে বিজয় আমাদেরই হবেই হবে ইনশাআল্লাহ। পার্থক্য হলো এখানে যে দুনিয়াতে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বিজয় দেয় সরাসরি না, কিছুটা পরীক্ষার পরে। এমন একজন নবীর নাম বলতে পারবেন যে নবী পরীক্ষা না দিয়ে বিজয়ী হয়েছেন? এমন একজন নবীর নাম বলতে পারবেন যে নবী মাজলুম না হয়েই চূড়ান্ত সফলতা লাভ করেছেন? যার কারণে ইতিহাসটাই এমন, ইসলামের বৃক্ষে ফুল তখনই ফোটে ওই বৃক্ষের শিকড়ে মাজলুমের রক্ত যখন ঝরে। তো যার কারণে একদিন নবীর আদর্শ প্রতিটা ক্ষেত্রে ইনশাআল্লাহ জিন্দা হবেই হবে, ব্যক্তি জীবনে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, প্রতিটা ক্ষেত্রে। এমনকি এখন তো আমরা স্লোগান দেই আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। ইনশাআল্লাহ এক সময় স্লোগান এমনও বের হবে, আল কোরআনের আলো পার্লামেন্টেও জালো, আল কোরআনের আলো বিচারালয়েও জালো, আল কোরআনের আলো রাষ্ট্রের প্রতিটা সেক্টরে অবশ্যই জালো। আমার নবীর জীবনাদর্শকে যে 6টা শিরোনামের অধীনে আমরা আনতে পারি, প্রথমে মূল শিরোনামগুলো বলি, তারপর প্রতিটা বিষয়ে সামান্য ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 1 নম্বর শিরোনাম হলো ঈমান এবং আকীদা। আল্লাহর নবী জীবনাদর্শকে বুঝতে চাইলে 1 নম্বরে যে বিষয়টা সবার উপরে আসবে সেটা হলো ঈমান এবং আকীদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় ওইহে আসার পরে যখন রবের পক্ষ থেকে আদিষ্ট হয়ে দাওয়াত শুরু করলেন, এই যে মক্কায় তিনি 13টা বছর থাকলেন, কিসের দাওয়াত দিলেন, কিসের মেহনত করলেন? আপনি যদি একটু ইতিহাস ঘাটেন দেখবেন
রোজাকে ফরজ করা হয়েছে মদিনায়, হজকে ফরজ করা হয়েছে মদিনায়, যাকাতকে ফরজ করা হয়েছে মদিনায়, জিহাদকে ফরজ করা হয়েছে মদিনায়, খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে মদিনায়, মদ নিষিদ্ধ হয়েছে মদিনায়, পর্দার বিধান এসেছে মদিনায়, এমনকি 5 ওয়াক্ত নামাজ এটাও এসেছে মদিনায় যাওয়ার কিছুদিন আগে, মক্কার শেষের দিকে মেরাজের রাত্রিতে। তাহলে এর আগ পর্যন্ত নবী করলেনটা কি, নবী বললেনটা কি, নবীর মেহনতের মূল প্রতিপাদ্য ছিলইটা কি, নবীর দাওয়াতের মূল ফোকাস ছিলই কি? সেটাই হলো ঈমান, সেটাই হলো আকীদা। যে ঈমান ছাড়া কোনো ব্যক্তি কখনোই মুক্তি লাভ করতে সক্ষম হবে না। ঈমান হলো সংখ্যার মতো, আমল হলো শূন্যের মতো, জিরোর মতো। যদি সংখ্যা থাকে তাহলে জিরোর বড় দাম আছে। একও যদি থাকে, 9 বাদ দেন, সর্বোচ্চটা বাদ দেন, সর্বনিম্নটাই নেন। একের সাথেও যদি একটা জিরো হয় 10 হয়ে যায়, 2টা লাগালে 100 হয়ে যায়, 3টা লাগালে 1000 হয়ে যায়। যত বাড়বে তত এর গুরুত্ব এবং এর সম্মানও বাড়তে থাকবে। লেকিন সংখ্যাটা যদি উঠিয়ে নেওয়া হয়, এরপর 0 0 0 0 0 এভাবে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি শূন্য লেখা হয়, এই শূন্যের কি দাম আছে? এরকম বস্তা বস্তা শূন্য নিয়ে দোকানে গিয়ে যদি বলি, দোকানদার তুমি আমার দুলা ভাই লাগো, আমার এইটা এইটা দিয়ে দাও, এই শূন্যের বস্তা রেখে দিবে আমারে? আরে দিবে আমারে? বলবে না রে, শূন্য দিয়ে কি হবে? শূন্যের আগে সংখ্যা লাগবে, সংখ্যা না থাকলে শূন্য বেকার হয়ে যাবে। তাহলে আমল যতই করেন, আমলের আগে ঈমান লাগবে। ঈমান সবার আগে। আমলকে শুধু আমরা করি, কাদিয়ানীরা করে না। আমলকে শুধু আমরা করি, ইহুদিরা করে না। আমলকে শুধু আমরা করি, খ্রিস্টানরা করে না। আমলকে শুধু আমরা করি, হিন্দুরা করে না। আমলকে শুধু আমরা করি, হিজবুত তাওহীদ করে না। আমলকে শুধু আমরা করি, শিয়া রাফেজি তারা করে না। আমল করে না কে? কিন্তু আমল দিয়ে কি হবে যদি ঈমানে ভেজাল থাকে? কাদিয়ানে নামাজ পড়তে পড়তে যদি কপালে দাগ ফেলে দেয়, দান সদকা করতে করতে যদি রাস্তা নিঃস্ব হয়ে যায়, রোজা রাখতে রাখতে যদি পেট শুকিয়ে পিঠের সঙ্গে লেগে যায়, হজ করতে করতে, উমরা করতে করতে বছরের বেশিরভাগ টাইম যদি তার সৌদিতে কেটে যায়, লেকিন ও যদি এই অবস্থায় মরে, ডাইরেক্ট জান্নাতে না ডাইরেক্ট জাহান্নামে? আল্লাহ সব পাপ মাফ করেন, শিরিকের পাপ মাফ করেন না। বাকি যত পাপ আছে, তওবা না করেও যদি মরে, ভাই তওবা করে কয়জন মরতে পারে? ওই কপাল কয়জনের জোটে? আমি তো দেখেছি কাশিমপুরে 1 বছর থাকাকালীন যাদের ফাঁসি হয়েছে আমাদের চোখের সামনে, একজন দুজন না, বহুত মানুষকেই দেখেছি শেষ দিনগুলো। আমার কাছে মনে হয়েছে যদিও ফাঁসিটা বড় কষ্টকর, কোনো সন্দেহ নেই, আর ফাঁসির পরের দৃশ্যটা আরো বেদনাদায়ক, কারো জিহ্বা ঝুলে যায়, কারো চেহারাও বিকৃত হয়ে যায়। লেকিন যাদের ফাঁসি হয়েছে তাদের 2-1 বাদ দিলে অধিকাংশকেই দেখেছি শেষের দিনগুলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এমন সুন্দরভাবে কেটেছে। ওই নামাজ আমরা কোথায় পাবো? ওই সিজদা আমরা কোথায় পাবো? ওই তওবা আমরা কিভাবে করব? যে জানতে পারছে 2 দিন পর আমার মরণ, যে জানতে পারছে 2 ঘন্টা পর আমার মরণ, আর ওই সময় দিলের যে হালত থাকে, আমি যদি ঘন্টার পর ঘন্টা ওয়াজ করে রাতও কাটায় দেই, এই দিলের হালত হবে না, হওয়া সম্ভব না। তো একদিকে তো কষ্ট, বান্দার ফাঁসি হচ্ছে, কিন্তু আরেক দিকে ভালো লাগাও কাজ করতো। আরে তওবা করে প্রস্তুত হয়ে আল্লাহর সামনে নিজেকে হাজির করতে পারছে, কিন্তু হঠাৎ হার্টবিট বন্ধ হয়ে যে মরে, পাপের হালতে যার প্রাণ চলে যায় আল্লাহর কাছে। এই যে রাস্তাঘাটে গাড়ি চলে, দেখবেন কোন কোন গাড়িতে ফুল আওয়াজে গান বাজতে থাকে, কোথাও গাড়িতে বাজে না, লেকিন কানের মধ্যে একটা এয়ারবাডস বা হেডফোন দিয়ে গান শুনতে থাকে। এই অবস্থায় দুর্ঘটনা হতে পারে নাকি পারে না? যদি হয়, একটা কবিরা গুনাহ চলাকালেই তো আল্লাহর বান্দার মরণ হয়ে যাচ্ছে। 2-4 মাস আগে পত্রিকায় আসলো এক নিউজ, এক গাড়ির ভেতর 2টো লাশ পাওয়া গিয়েছে। এমন অবস্থায় যাদের গায়ে কোনো জামা নাই, এক পুরুষ এক মহিলা শারীরিক মেলামেশা করছিল, ওই অবস্থায় গাড়ির পেছনের সিটে 2 জনের মৃত্যু হয়েছে। পরবর্তীতে সাংবাদিকরা ঘাটাঘাটি করে দেখলো মূলত তাদের ভেতরে পরকীয়ার সম্পর্ক ছিল, স্বামী স্ত্রী না, পরকীয়ার সম্পর্ক ছিল। একজন সরকারি কর্মকর্তা আর মহিলা সেও চাকরি করতো। ব্যাস, ওই পাপ করো অবস্থায় কি হয়েছে আল্লাহ ভালো জানে, ওই রহস্য এখনো বের হয়েছে কিনা আমার জানা নাই। যে কোনো ভাবে তারা 2 জনই সেখানে মরেছিল, আর বাকি মানুষগুলো ওই অবস্থায় তাদেরকে পেয়েছিল। কতই না নিকৃষ্ট এই মরণ। আল্লাহ আমাকে আমাদের সবাইকে এরকম নিকৃষ্ট মৃত্যু থেকে হেফাজত করুন। কত মানুষ ভাই রাতের বেলা পাপ করতে করতে ঘুমায়, ওই ঘুম যদি কোনোদিন না ভাঙে, তার মরণটা কেমন মরণ হলো, আর কিয়ামতের দিন কোন মুখ নিয়ে দাঁড়াবে আল্লাহর সামনে। তাহলে দুনিয়াতে বহু পাপী তো আছে, লেকিন কারো ঈমান যদি ঠিক থাকে, কিয়ামতের দিন বহুত পাপীকে
আল্লাহ নিজ দয়ায় বা নবীর সুপারিশে মাফ করবেন এক মুহূর্তের জন্য জাহান্নামে না ফেলে। যেমন হাফেজে কোরআন, এই যে মাদ্রাসাগুলো থেকে তৈরি হয় প্রতি বছর বহুত হাফেজে কোরআন, হাফেজে কোরআনের সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিন এমন 10 জনের ব্যাপারে, 40 জন অনেকে বলে কিন্তু সেটা দুর্বল বর্ণনা, এমন 10 জনের ব্যাপারে কবুল করবেন যাদের ব্যাপারে ইতিমধ্যে জাহান্নামের ফয়সালা হয়ে গিয়েছে। শহীদের সুপারিশ আল্লাহ এরকম বহুজনের ব্যাপারে কবুল করবেন যাদের ব্যাপারে জাহান্নামের ফয়সালা হয়ে গিয়েছে। নবীজির সুপারিশ আল্লাহ এমন বহু বান্দার ব্যাপারে কবুল করবেন যাদের ব্যাপারে জাহান্নামের ফয়সালা হয়েছে। আমলে দুর্বলতা থাকলেও মাফ পাওয়ার একটা আশা আছে কিনা দিলের ভেতরে, তাও ডাইরেক্ট যদি মাফ নাও পাওয়া যায়, নির্দিষ্ট সময়ে জাহান্নামে পড়ার পর, জাহান্নামে ভোগার পর একদিন না একদিন মুক্তি কিন্তু মিলবেই মিলবে। লেকিন ইমানে যদি শিরিক থাকে, ইমানে যদি শিরিক থাকে, কিয়ামতের দিন সব আমল যাবে মিশে, সব আমল যাবে বরবাদ হয়ে। এজন্য আল্লাহ কোরআনে বলেন সূরা কাহাফের শেষের দিকে, কুল, হে নবী বলে দেন, আমার বান্দাগুলোকে বলে দেন, হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমি কি তোমাদেরকে সবচাইতে ক্ষতিগ্রস্ত কারা আমলের বিবেচনায় তাদের পরিচয় দেব, তাদেরকে চিনিয়ে দেব। এরপর আল্লাহই বলছেন নবী বলে দেন, এরা হলো ওই সমস্ত কপাল পোড়া আল্লাযীনা যাল্লা সাইহুম ফিল হায়াতি দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, যাদের দুনিয়ার জীবনের সব আমল, সব মেহনত, সব চেষ্টা বরবাদ হয়ে গিয়েছে, অথচ তারা ভাবতো তারা বড় নেক আমল করছে। এরা কারা? পরের আয়াতে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন, উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাই, এরা ওই সমস্ত লোক যাদের ভেতরে কুফরি আকীদা ছিল, ওই কুফরি আকীদার কারণে সব আমলকে আল্লাহ বরবাদ করে দিয়েছেন। তাহলে শিরিকের গুনার কোনো মাপ আছে? শিরিক নিয়ে কেউ যদি মরে ওই পাপ আল্লাহ কোনোদিন মাফ করবেন? দুনিয়াতে দেখেন না মহিলারা স্বামীদের কত অপরাধ মাফ করে দেয়। স্বামীরা তো এমনিও নারীদের কাছে ধরা, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেরাকে জানো, তোমাদের মধ্যে উত্তমকে জানো? যাকে সমাজ উত্তম বলে সে না, বরঞ্চ যে নিজের স্ত্রীর কাছে উত্তম সে আসলেই তোমাদের ভেতরে সর্বোত্তম। কথা এখানেই শেষ করেন নাই, তিনি বলেছেন, আমি আমার স্ত্রীদের নিকট সর্বোত্তম, আমি আমার স্ত্রীদের নিকট সর্বোত্তম। কেন? কারণ স্ত্রীর সামনে মানুষের আসল চেহারাই থাকে। এরপরও স্ত্রীরা স্বামীদের বহুত অপরাধের ব্যাপারে নীরব থাকে নাকি থাকে না? কিন্তু সতীনের ব্যাপারে স্বামীর 1000টা পাপ মাফ করবে, লেকিন যদি টের পায়, এমনকি এটাও মাফ করবে যে স্বামী তলে তলে কারো লগে টাঙ্কি মারে, এইটাও হয়তো একটু বুঝায় শুনে ধীরে ধীরে লাইনে আনার চেষ্টা করবে। লেকিন স্বামী কাউকে দ্বিতীয় বউ, তৃতীয় বউ, চতুর্থ বউ বানানোর চেষ্টা চালাচ্ছে, এটা যদি কোনো স্ত্রী টের পায়, আর চুপ করে বসে থাকবে? বলবে আর বসে থাকার সময় নাই, এখন দুর্বার আন্দোলন করে তুলতে হবে, থাকবো না কো বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে স্বামীরাও দেখায় ছাড়বো কত ধানে কত চাল হতে পারে। এটাই বাস্তবতা না? তো নারীরা সতীনের ব্যাপারে এত খেপা কেন? কারণ শিরিক, 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 ভালোবাসায় শিরিক হোক এটা স্ত্রী চায় না। পৃথিবীর কোন স্ত্রী অভ্যাসগতভাবে এটা হয়তো সহজে নিতে পারে না, ন্যাচারাল ব্যাপার, এটা তাদের প্রাকৃতিক দুর্বলতা। অথচ স্ত্রী হায়াত দিয়েছে না মৌত তার হাতে, স্ত্রী উপকার করেছে না ক্ষতি তার হাতে, স্ত্রী আপনার খোদা লাগে না আপনার রব না আপনার মাহবুদ লাগে। এরপরও স্ত্রী যদি সতীন সহ্য করতে না পারে, বিয়ের পর অনেকের ঝামেলা হয় মা আর স্ত্রীকে একসাথে রাখার ক্ষেত্রে। মা মনে করে এই মহিলা এসে আমার সন্তানের ভালোবাসাকে তার দিকে ডাইভার্ট করে নিয়েছে, স্ত্রী মনে করে সে তার মাকেই কেয়ার করে আর আমার ব্যাপারে গাফলতি করে। এই যে ভুল বোঝাবুঝি শুরু হয় কেন? শিরিক, শিরিক। সে মনে করে আমার ভালোবাসায় মনে হয় শিরিক ঢুকেছে। দুনিয়ার মানুষ যারা খোদা না, যারা রব না, যারা মাহবুদ না, যারা খালেক না, যারা মালিক না, যারা রাজ্জাক না, যারা কিছুই না, তারাই যদি শিরিক সহ্য করতে না পারে, তাহলে যেই রব যিনি সৃষ্টি করেছেন, যিনি নিয়ন্ত্রণ করেন, যিনি পরিচালনা করেন, যিনি বান্দাকে সবচাইতে বেশি ভালোবাসেন, তিনি কিভাবে শিরিক পছন্দ করতে পারেন? কারাগারে আমাকে প্রশ্ন করলো, আপনারা জান্নাতের ঠিকাদারি কিভাবে নেবেন? প্রশ্ন শুনে আমার মাথা ঘুরতে শুরু করলো, কি বলে? আগে পরে যা বললো সব তো বুঝলাম, এটা আবার কি কথা? জান্নাতের ঠিকাদারি আমরা আবার কবে নিলাম? আমরা তো ধর্মের ঠিকাদারিও নেই। আমরা সবসময় নিজেদেরকে বলি ধর্মের পাহারাদার, ঠিকাদার না। আমরা পাহারাদার, পাহারাদার, ঠিকাদার না। আমরা চাইলেই মন মতো ধর্মের কাজ করতে পারি না। আমরা পাহারা দিতে পারি, কোনো কিছু ভেতর থেকে হারাতেও দেই না, বাইরের কোনো কিছু ইসলামের নামে ঢুকতেও দেই না।
তো যেখানে ধর্মেরই ঠিকাদার না, জান্নাতের ঠিকাদার হলাম কিভাবে? আমি বললাম প্রশ্নটা বুঝি নাই, এখন আমাকে বুঝিয়ে বলছে। এই যে আপনারা কথায় কথায় বলেন নাস্তিকরা জাহান্নামী, সেকুলাররা জাহান্নামী, অমুক তমুক জাহান্নামী, আর ভাবটা এমন আপনারা হেফাজতিরা আর হুজুররা আপনার মনে হয় সব জান্নাতি। এর মানেটা কি? আপনারা কি মানেন না আল্লাহ সর্বশক্তিমান? এখনো আমার মাথা ধরছে না, মানে কি? আরো ব্যাখ্যা করে দিচ্ছে। আল্লাহ যদি সর্বশক্তিমান হয়, আল্লাহ কি চাইলে পারে না আপনাদের সবগুলা মোল্লারে ধৈর্য প্যাকেট কইরা জাহান্নামে ফেলে দিতে, আর সব নাস্তিক গুলারে ধৈর্য আদর কইরা জান্নাতে দিয়ে দিতে? বলেন আল্লাহ পারে নাকি পারে না? এখন আমি বললাম, এখন আমি বুঝলাম আসলে তার ঝামেলাটা কোথায়, আসলে তার ঝামেলাটা কোথায়, কেন সে এটা বলছে। কারণ সে এটা শিখেছে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ সর্ব বিষয়ে পরিপূর্ণ ক্ষমতাবান। এবার আমি ঠান্ডা মাথায় বললাম, ওইখানে তোর গরম হওয়ার সুযোগ নেই, গরম হলে তো মায়ের একটাও নিচে পড়বে না, দুই একটা পড়লে এটা আবার উঠায় দিয়ে দিবে। এজন্য আমি ঠান্ডা মাথায় বললাম, দেখেন আল্লাহ সর্বশক্তিমান এটা আমরা জেনেছি কিভাবে? এটা তো আমরা নিজেরা বানাই নাই, এটা আমরা জেনেছি আল্লাহর বাণী থেকে, কোরআনের আয়াত থেকে। তো যেই কোরআন থেকে জেনেছি আল্লাহ সব পারে, একই কোরআন থেকে জেনেছি আল্লাহ কাফের মুশরিকদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছে। তা আল্লাহর কথা সবই মানতে আমরা বাধ্য, এমন না একটা মানি আর একটা মানি না, একটা মানি আর একটা প্রত্যাখ্যান করি। তা আল্লাহ পারেন, সব পারেন, কোনো সন্দেহ নাই। আল্লাহ পারেন, সব পারেন, কোনো সন্দেহ নাই। কিন্তু আল্লাহ পারার পর অনেক কিছু করবেন না, এতেও দ্বিধার কোনো অবকাশ নাই। কারণ কোরআনে আমি দুইটা আয়াত শোনালাম যে আল্লাহ বলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করবে, শিরিক ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। ওমা ওয়াহুন নার, তার একমাত্র ঠিকানা হবে জাহান্নাম। ওমা লিল যালিমিনা মিন আনসার, এরকম জালেমদের কোনো সাহায্যকারী থাকবে না। দ্বিতীয় আয়াত শোনালাম ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয়ই আল্লাহ তার সঙ্গে করা শিরিকের পাপ মাফ করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এর নিচে যত পাপ আছে আল্লাহ মাফ করবেন, তবে সবার জন্য না, লিমান ইয়াশা, যার ব্যাপারে চাইবেন। আমি বললাম আল্লাহ সব পারেন, এটাও মানি। আল্লাহ শিরিকের পাপ, কুফরের পাপ, নাস্তিকতার পাপ মাফ করবেন না, এটাও মানি। এখন আপনি আয়াতগুলো মানেন কিনা একটু ক্লিয়ার করলে ভালো হয়। আলহামদুলিল্লাহ, আর ক্লিয়ারও করে নাই, মাইরও দেয় নাই, এই টপিকেও আর ঢোকে নাই, আলোচনা চলে গিয়েছে অন্যদিকে, এটা পুরো বাদ দিয়ে দিয়েছে। তাহলে কারো ঈমানে শিরিক থাকলে জান্নাতে যাওয়ার সুযোগ আছে, লেকিন শিরিক ঢুকে গেছে আজ সমাজের পরতে পরতে। আমাদের বহুত মানুষ এমন যাদের নামাজের রব একজন, রাজনীতির রব আরেকজন, যাকাতের রব একজন, অর্থনীতির রব আরেকজন, হজের রব একজন, বিচার আচারের রব আরেকজন। নামাজ পড়বে কোরআন দিয়ে, কোনো আপত্তি নাই তার, কারণ কোরআন বাদ দিয়ে নামাজ পড়বে কি দিয়ে? গীতা দিয়ে নামাজ হয়, বাইবেল দিয়ে নামাজ হয়, ত্রিপিটক দিয়ে নামাজ হয়, দেশের সংবিধান দিয়ে নামাজ হয়? নামাজ তো পড়তে হবে কোরআন দিয়ে। কিন্তু সে যখন বিচারক হবে, আপনি গিয়ে যদি তাকে একটা কোরআন দেন, হে মহামান্য বিচারক, হে ম্যাজিস্ট্রেট, হে জাজ, হে জাস্টিস, আমাকে কোরআন দিয়ে আপনি বিচার করে দেন, বাংলাদেশের একটা আদালতের নাম বলেন যেখানে আমাকে কোরআন দিয়ে বিচার করে দেবে? দিবে? দিবে? দিবে না তো দিবেই না। উল্টা দেশের পরিস্থিতি খারাপ থাকলে বলতে পারে, কিরে তোর কথায় জঙ্গিবাদের গন্ধ আসছে। জঙ্গিবাদ শব্দ যদি নাও বলে, কমাস কম বলবে কিরে মৌলবাদের উত্থান দেখা যাচ্ছে, মৌলবাদের গন্ধ পাওয়া যাচ্ছে। তাহলে কোরআন দিয়ে নামাজ পড়তে আপত্তি নাই, তো কোরআন দিয়ে বিচার করতে তার বড় আপত্তি আছে। তার মানে আল্লাহকে মসজিদ অ্যাক্সেস দিয়েছে, কিন্তু রাষ্ট্রে বিচারালয়ে আল্লাহর অ্যাক্সেস দিতে রাজি না। দেখেন না, আমাদের সংবিধানের 4 মূলনীতির এক মূলনীতি হলো ধর্ম নিরপেক্ষতা বাদ। ধর্মের ব্যাপারে নিরপেক্ষ থাকতে হবে, ভালো কথা। মানে কি? মানে হলো ধর্ম থাকবে মসজিদে, ধর্ম থাকবে মাদ্রাসায়, ধর্ম থাকবে মাহফিলে, ধর্ম থাকবে টঙ্গী মাঠে, ধর্ম থাকবে মার্কাজে, ধর্ম থাকবে খানকায়। বাকি জায়গায় কি থাকবে? না, বাকি জায়গায় ধর্ম চলবে না, আল্লাহ চলবে না, নবী চলবে না, কোরআন চলবে না। তাহলে কি চলবে? মানুষের বানানো আইন চলবে। কি চলবে? ব্রিটিশের শিক্ষা দেওয়া আদর্শ চলবে। কি চলবে? কাফের মুশরিকদের দালালি চলবে। লেকিন সেখানে আল্লাহ এবং তার রাসূলের আদর্শ চলতে দেওয়া যাবে না। কেমন আছে নাকি নাই? প্রকাশ্যে বলে আমরা শরীয়তের আইন মানি না। শরীয়তের আইন কি তোর বাপের আইন? শরীয়তের আইন কি তোর নেতার আইন?
মনে চাইলে মানব আর মনে চাইলে মানব না, এই সুযোগ করে দিয়েছে কে? শরীয়তের আইন মানে আল্লাহর আইন, শরীয়তের আইন মানে রাসূলের শিখানো আইন, রাসূলের বানানো না, আল্লাহর দেওয়া নবীর শিখানো, আল্লাহর দেওয়া নবীর শিখানো। কেউ যদি বলে শরীয়তের আইন মানে না, তার মানে সে আল্লাহ এবং তার রাসূলের আইন মানতে রাজি না। এই বছর রবিউল আউয়াল, মাত্র 1 মাস আগের কথা, এমন এমন নেতারাও নবীর জন্মে শুভেচ্ছা জানিয়েছে যারা প্রকাশ্যে নবীর আইন বুড়া আঙ্গুল দেখানোর চেষ্টা করেন। এটা আবার কেমন প্রেম রে ভাই? প্রেম উপচে পড়ে, ভালোবাসা উপচে পড়ে, মহাব্বত উপচে পড়ে, তো তার আদর্শের নাম শুনলেও গায়ের মধ্যে চুলকানি ওঠে। এইটারে মহাব্বত বলে না ভণ্ডামি বলে? মায়ের মহাব্বতে দেওয়া না, কিন্তু মায়ের টাকা পয়সা দেয় না, মা বাড়িতে বড় কষ্টে, মা ওষুধ কেনার পয়সা পায় না, লেকিন চিঠি লিখতে বসলে বাহ বাহ, মায়ের প্রেমে পুরাই দেওয়া না। এমন ভণ্ড এই দেশে আছে নাকি নাই? দেশপ্রেম আর টকশোতে বসলে দেশপ্রেম যেন চুয়ে চুয়ে পড়ে, লেকিন দেশের সম্পদ সব বিদেশে পাচার করে বিদেশে গিয়ে বেগম পাড়ায় বাড়ি করে, কারণ ও জানে এই দেশে বেশি দিন থাকতে পারবে না। আকাম কুকাম যে হারে হয়েছে, 2 দিন আগে বা পরে ভাগতে তো হবেই হবে, এজন্য ভাগনের জায়গাটা আগ থেকে ঠিক করে রাখবে। অবশ্য আমাদের চাইতে একদিক থেকে ভালো আছে, আমরা সবাই জানি আমরা মরবো, যাব দুনিয়া থেকে, কিন্তু যেখানে যাব ওখানে বাড়ি বানানোর চিন্তা নাই, যেখানে যাব ওখানে সুখে থাকার চিন্তা নাই। ওরা অন্তত আখিরাত না মানলেও দুনিয়ার লাইনে মেনেছে যে দেশ থেকে তো ভাগতেই হবে, তাহলে ইন্ডিয়ার লিঙ্কটা ঠিক রাখি, দেশ থেকে তো ভাগতেই হবে, তাহলে পশ্চিমা বিশ্বের লিঙ্কটা ঠিক রাখি। ওই আকীদা যদি আমাদের ভেতর থাকতো, আমরাও তো মরার আগে নিজেদের জান্নাত ঠিক করে যেতাম। এক বুজুর্গ এক চোরের পায়ে চুমু খেলেন, যে চোরকে হত্যাই করে ফেলা হয়েছে। তিনি যাচ্ছেন, দেখলেন চোরের লাশ, গিয়ে পায়ে চুমু খেয়েছে। সবাই বলে ছি হুজুর ছি, এটা কোনো কথা হইল? একটা চোর, এই চোরের পায়ে আপনার চুমু খেতে হলো? তিনি বললেন, আরে ওর পায়ে চুমু খেয়েছি কেন জানো? প্রথমবার যখন চুরি করেছে ডান হাত কাটা হয়েছে, আবার যখন চুরি করেছে বাম হাত কাটা হয়েছে, এভাবে একবার দুবার না, বারবার 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 তাকে শাস্তি দেওয়া হয়েছে। এরপর আল্লাহর বান্দা চুরি ছাড়ে নাই, বরঞ্চ এই চুরিকে এমন ভাবে আঁকড়ে রেখেছে, শেষে গিয়ে তার জান গিয়েছে, তবুও চুরি বিদ্যা সে যেটা রপ্ত করেছে এটা ছাড়তে রাজি হয় নাই। সে যে ইস্তেকামত দেখিয়েছে, যে অবিচলতা দেখিয়েছে, আমি যদি আমার দ্বীনের ব্যাপারে অবিচলতা দেখাতে পারতাম, কনফার্ম জান্নাতি হয়ে যেতাম। তাহলে ওর পাপ নিয়ে আমার মহব্বত আছে এমন না, কিন্তু ওর যে অটলতা, ওর যে অবিচলতা, এইটার ঈর্ষা না করে আসলে পারা যায় না, এজন্য ওর এটাকে আমি ঈর্ষা করলাম। তাহলে ঈমান সবার আগে, মাথায় গেঁথে রাখবেন, ঈমান সবার। আমাদের ঈমান হয়ে গেছে সবার পরে, দল আগে ঈমান পরে, দেশ আগে ঈমান পরে, নেতা আগে ঈমান পরে, ব্যক্তি আগে ঈমান পরে, চাকরি আগে ঈমান পরে, সব কিছুতে ঈমানটা চলে গিয়েছে সবার পরে। এমনকি দেখেন, একটা কথা কেমন কেমন লাগতে পারে, তাও বলে ফেলি, এমন কোন ব্যক্তিকে কি নেতা বানানো জায়েজ আছে যে কিনা আল্লাহর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে? আল্লাহর বিরুদ্ধে অবস্থান গ্রহণ মানে কি? আপনি জানেন সে সুদের পক্ষের লোক, আপনি জানেন সে বেশ্যাখানার পক্ষের লোক, আপনি জানেন সে মদের পক্ষের লোক, আপনি জানেন সে দুর্নীতির পক্ষের লোক। এমন লোক যদি নেতা হয়, এমন লোক যদি সংসদে যায়, সে যখন আইন বানাবে, সংসদ সদস্যের মূল কাজ কি জানেন? সংসদ সদস্যের মূল কাজ রাস্তা বানানো না, এগুলো তো ছিল স্থানীয় সরকারের কাজ। যার কাজ সে করে না, আর যার কাজ না যেটা সে সেইটা আবার ছাড়ে না, মাস্তানে ঢুকে যায় অন্য জায়গায়। রাস্তাঘাট বানানো এমপির মূল কাজ না, এমপির মূল কাজই হলো আইন, আইনের কাজ করা, আইন প্রণয়ন করা, আইন ঠিকঠাক করা, আইন রদবদল করা। এজন্য এমপিকে আরেক ভাষায় বলে বিধান প্রণেতা। পার্লামেন্ট মেম্বার মানে বিধান প্রণেতা। আপনি কারে বিধান প্রণেতা বানাচ্ছেন? কারে? যে গিয়ে সংবিধান লিখবে সকল ক্ষমতার মালিক আল্লাহ না, সকল ক্ষমতার মালিক জনগণ। আপনি কাকে বানাচ্ছেন? যে বেশ্যাখানার লাইসেন্স দিবে, যে মদের বারের লাইসেন্স দিবে, যে অপসংস্কৃতি ছড়ায় দিবে, যে দেশটাকে ভাস্কর্য মূর্তির দেশে পরিণত করবে, তারে যদি আপনি নেতা বানান, অপরাধ কি শুধু তার কাঁধে যাবে না আগে আপনার কাঁধে আসবে? উপরে থুতু ছুড়লে সেই থুতু আসমানে যাবে না, থুতু নিজের গায়ে আসবে। এমন কি এই যে বাংলাদেশে মানুষ সরকারের গালি দেয় না,
এইটা তো এই দেশের কালচারই ভাই, সব সময় গালির উপর রাখবে। এজন্য 5 বছর পর পর 5 বছর পর পর সরকার না পাল্টালেও এই জাতির পেটের ভাত হজম হয় না। বিগত সময়ে হয় নাই, সেটা হলো ভিন্ন কারণে। ভোট দিলে ঠিকই হতো, ভোট দেয়া লাগে নাই তাই অটোমেটিক একদলই থাকতে পেরেছে। না হলে এই জাতির খাসলতি এমন 5 বছর পর পর, এখন বহু তো আর পাল্টাতে পারে না, ওইটা নিয়ে এত ঝামেলা আছে বহু। এজন্য 5 বছর পর পর সরকার পাল্টাবে কেন? যে আসবে সেই খারাপ, যে আসবে তারই দিবে গালি। আসলে ঝামেলা কি জানেন? আরে নেতারে গালি দাও পরে, সরকারে গালি দাও পরে, নিজেরা গালি দাও আগে। কারণ নেতা আসমান ছুঁড়ে আসে নাই, নেতা মাটি ফাঁক হয়ে বের হয় নাই, নেতা নির্বাচিত হয়েছে তোমার আর আমারই ভোটে। এই দেশের মানুষ যে আফসোস করে, আরে ভালো নেতা কম আসে কেন এই দেশে? এর কারণ জানেন? কারণ আমরাই চাই না ভালো নেতা আসুক বেশি এই দেশে। বলবেন কিভাবে বুঝলেন আমরা চাই না? কারণ জানে সব ভালো যদি নেতা আসে, বড় বড় মদের বোতল টানবে কিভাবে, জুয়ার আসর বসাবে কিভাবে, কিশোর গ্যাংয়ের রমরমা বাণিজ্য হবে কিভাবে, প্রতিটা এলাকায় এলাকায় বেশ্যাখানা পতিতাবৃত্তি খুলবে কিভাবে, পুরো দেশটার অর্থনীতি সুদের উপর চলবে কিভাবে, সব জায়গায় দুর্নীতি দুঃসমাজ এগুলো চলবে কিভাবে। এমনকি তখন তো আর শেয়ার মার্কেট কেলেঙ্কারি হবে না, তখন তো আর দেশের সম্পদ বিদেশে পাচার করা যাবে না। সুতরাং এই জাতি চায় না ভালো মানুষ আসুক, তাহলে তাদের ভণ্ডামি আর বেশি চলবে না। আচ্ছা, ইসলামী সরকারের 1 নম্বর দায়িত্বকে জানেন? জানেন আপনি? 1 নম্বর দায়িত্বই হলো, কোরআন বলে দিয়েছে আকামুস সালাহ, নামাজ কায়েম করতে হবে। নামাজ পড়ানো, নামাজ কায়েম করতে হবে। যারা নামাজ পড়বে না ওদের জন্য আইনের শাস্তি রাখতে হবে। আচ্ছা, কে কে এটা চাইবেন এমন সরকার আসুক যে ফজরের টাইমও পুলিশ পাঠায় দিবে, নামাজ না পড়লে নিয়ে কাশিমপুরে ঢুকায় রাখবে? বাঙালি চাইবে এটা? বলবে হুজুর নামাজ এমনি পড়লে পড়বো, লেকিন ওই মাইরের ভয় নিয়ে নামাজ পড়তে আমরা রাজি না। অথচ ইসলামের ফতোয়াই এটা, যে ব্যক্তি নামাজ ত্যাগ করবে তাকে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবেই হবে। কি শাস্তি দিবে? বিভিন্ন মাযহাবের বিভিন্ন ফতোয়া আছে। সবচাইতে সহজ হানাফি মাযহাব, সবচাইতে সহজ হানাফি মাযহাব। হানাফি মাযহাবে শাস্তি হলো জেলখানায় ভরে রাখা হবে, হালকা পানিশমেন্ট তো চলবে, যতদিন তওবা না করবে, মুচলেকা না দিবে যে আমি নামাজ পড়বো ঠিকঠাক ভাবে, ততদিন মাগনা ডাইল ভাত খাওয়ায়া সেখানেই রাখা হবে। আর হাম্বলি মাযহাব বা আহলে হাদিস সালাফিদের মাযহাবও এক্ষেত্রে বড় কঠিন। তাদের মতামত হলো ও আর মুসলমানই নাই, ও ধর্মত্যাগী হয়েছে, ওর কল্লাটা আস্তে খুরু হুরায়া পরে আল্লাহর কাছে পাঠিয়ে দিতে হবে। এখন আমার ধারণা এই লাইনে আগামীতে যদি ইসলামী সরকারও প্রতিষ্ঠা হয় না, আমাদের আহলে হাদিস ভাইয়েরাও বলবে থাক, একটা ব্যাপারে হানাফি মাযহাব ফলো করলেই চলে, যেটা বাস্তবতা আর কি। তো এখন ঈমান আকীদার ক্ষেত্রে এটাতে কোনো ছাড় দেওয়া যাবে না। তাহলে আসেন আমরা নবীর জীবন আদর্শ থেকে 1 নম্বর শিক্ষা নেই, আমরা সবাই নিজেদের ঈমান সহি করবই করব ইনশাআল্লাহ। আমি যদি বলি এখানে যারা আছেন কে কে ঈমানদার, সবাই হয়তো হাত তুলবেন, কারণ আমার চোখে আমি যা দেখছি, যদিও অনেক মানুষ হয় সবার চেহারা বুঝতে পারছে না, লেকিন আমার কাছে মনে হচ্ছে এখানে কোনো বিধর্মী নাই। আছে নাকি কোনো হিন্দু খ্রিস্টান বৌদ্ধ? আমার মনে হচ্ছে নাই। যারা আছে সবাই মুসলমান। লেকিন আমি যদি জিজ্ঞেস করি বলেন তো আপনার কি ঈমান আছে না গেছে, আপনি বলবেন আছে। আমি যদি বলি বুঝলেন কিভাবে? যেমন যদি জিজ্ঞেস করি সহজে বুঝেন, উযু আছে না গেছে, কেউ বলবেন আছে, কেউ বলবেন গেছে। যদি বলি বুঝলেন কিভাবে? যারা আছে বলেছে তারা বলবো হুজুর এশার আগে করেছে তো উযু, আর উযু করার পর আর বাথরুমেও যাই নাই, উযু করার পর আর হাওয়া বাতাসও ছাড়ি নাই, উযু করার পর আর রক্ত টক্তও বের হয় নাই, উযু করার পর আর বউর কাছেও যাই নাই, উযু করার পর আর ঘুমাই টুমাইও নাই, উযু করার পর বমিও করি নাই, আরো যা যা কারণ আছে আমার মধ্যে একটাও পাওয়া যায় নাই। তো কষ্ট করে উযু কি তাও করেছি, উযু আছে আলহামদুলিল্লাহ, অন্তত আরো 2-4 ঘন্টাও থাকতে পারি ইনশাআল্লাহ আছে। যারা বলবে গেছে, আমি যদি বলি বুঝলেন কিভাবে? বলবেন হুজুর উযু তো করেছিলাম ঠিকঠাকই, লেকিন এইটা ঘটে গেছে, বইটা ঘটে গেছে, ওইটা ঘটে গেছে। এখন যদি বলি ঈমান আছে না গেছে, আপনি আমাকে নিশ্চিত করবেন কিভাবে বলেন? নিশ্চিত করতে চাইলে আপনার এই জ্ঞানটা আগে লাগবে, কোন কাজ করলে, কোন কথা বললে, কোন বিশ্বাস রাখলে ঈমান নষ্ট হয়, সেটা আগে আপনাকে শিখতে হবেই হবে। উযু ভাঙার কারণ তো জানেন, ঈমান ভাঙার কারণ কয়জন জানে? কয়জন জানে না বলেই নিজের অজান্তেই আজকে বহুত মানুষ বেঈমান হয়ে যাচ্ছে। বাচ্চা মারা গিয়েছে, নারী কাঁদতে কাঁদতে বলে আল্লাহ আর কাউরে পাইলা না, আমার কোলডারি খালি করতে হইলো। বলে না? আরে ভাই বলে না? তার মানে কি আল্লাহ ভুল করে ফেলেছে?
তার মানে কি আল্লাহ বেটি তোর উপর অত্যাচার করে ফেলেছে? যদিও সেই কথাটা আবেগের তাড়নায় বলছে, লেকিন সেন্স যদি ঠিক থাকে, এই এক বাক্যই যথেষ্ট সে বেঈমানের খাতায় নাম উঠানোর জন্য। এই বাক্য বললে সন্তান ফিরে আসবে না, একদিকে হারালো সন্তান আর একদিকে হারালো ঈমান। অথচ নবী বলেছেন যদি খালি সবর করত, যদি খালি সবর করত, আল্লাহ ঠিক জান্নাতের মাঝখানে তার জন্য একটা বিশাল প্রাসাদ বানায় দিত। কেন বানাতো? আল্লাহ ফেরেশতাদেরকে বলে দিত, শোনো, বিপদে বান্দা আমাকে ভোলে নাই, এখনো আমাকে ডাকছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বান্দার বিপদেও আমি তাকে ভুলবো না, সে যেহেতু বিপদেও আমাকে স্মরণ করেছে। তোমরা জান্নাতের এই ঘরের নামই রেখে দাও বাইতুল হামদ, প্রশংসার ঘর। বান্দা বিপদেও আমার প্রশংসা করে এই ঘরের মালিক হয়ে গিয়েছে। ফায়দা আছে নাকি নাই? এই যে এখন গানও বানিয়েছি ঢাকা শহরে, 3 জায়গায় দেয়ালে আমি লেখা দেখেছি, 3 জায়গায় দেয়ালে লেখা দিয়েছি। পরে এক জায়গায় বয়ান করলাম, লাস্টে আমার কয়েকজন বলল, হুজুর এটা শুধু দেয়াল লিখন না, এটা গানও হয়ে গিয়েছে। কি গান? বিগত জুলাই আন্দোলনের পরে এই বাক্যটা আমার নজরে এসেছে। সেটা হলো, নিজেদের ব্যাপারে বলছে, মোরা বিধাতার মতো নির্ভয়। মোরা, মোরা মানে কারা? আমরা। বিধাতা মানে কে? আল্লাহ। তার মতো নির্ভয়। নির্ভয় মানে কি? ভয় ডর নাই। মানে আল্লাহর কি ভয় আছে নাকি? নজর আল্লাহর কোনো ভয় আছে? আল্লাহর যেমন ভয় নাই, আমাদের জুলাই আন্দোলনে যারা আমরা ছিলাম, আমাদের আল্লাহর মতো, আল্লাহর মতো, বাঘ টাইগারের মতো না, আল্লাহর মতো আমাদের কোনো ভয় নাই। তুলনা দিল কার সাথে? তুলনা দিল কার সাথে? কারণ আল্লাহ ছাড়া আর কোনো বিধাতা, আর কোনো রব, আর কোনো খোদা, আর কোনো মাহবুদ, আর কোনো স্রষ্টা, আর কোনো পরিচালক আছে? নাই। যেহেতু নাই, আল্লাহর সঙ্গে কেউ যদি তুলনা দেয়, সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবে। আরে নবীও তো আল্লাহর মতো না, নবীও তো আল্লাহর মতন। কেউ যদি বলে নবী আল্লাহর মতো, ঈমান থাকবে? নাউযুবিল্লাহ। কোন এক গুণের ক্ষেত্রেও নবী আল্লাহর মতো হতে পারে না। বলে বাক্যটা যারা বলেছে, বলেছে হয়তো সরল মনে, লেকিন এই বাক্যটার অর্থের দিকে তাকালে ঈমান নিয়ে কি সন্দেহ জাগবে নাকি জাগবে না? এজন্য কথা বলতে সাবধান, কাজ করতে সাবধান, বিশ্বাস রাখতে সাবধান। যেমন সকল ক্ষমতার মালিককে, অথচ বাংলাদেশের সংবিধান আমাদের শিখায় সকল ক্ষমতার মালিক নাকি জনগণ। এজন্য জনগণ ক্ষমতার মালিক হয়ে বেশ্যাখানা খুলে দিয়েছে, জনগণ ক্ষমতার মালিক হয়ে সুদরে হালাল করে দিয়েছে, জনগণ ক্ষমতার মালিক হয়ে গান বাজনার বৈধতা দিয়ে দিয়েছে, জনগণ ক্ষমতার মালিক হয়ে কত হারামরে হালাল বানিয়ে রেখেছে। অথচ আল্লাহর যদি ক্ষমতার মালিক মানত, আল্লাহ যা হারাম করেছেন তা হারামই থাকবে, আল্লাহ যা হালাল করেছেন তা চিরকাল হালালই থাকবে। আল্লাহর অধিকার কেড়ে নিয়ে মানুষের মধ্যে ভাগাভাগি করে দিয়েছে। নাউযুবিল্লাহ। তাহলে ঈমান সবার, ঈমান সবার আগে। আপনাদের কাছে ঈমানের লাইনে আমার 2টা রিকোয়েস্ট, জাস্ট 2টা রিকোয়েস্ট। 1 নম্বর রিকোয়েস্ট হলো, প্রত্যেকে আল্লাহর ওয়াস্তে উযু ভাঙার কারণ, নামাজ ভাঙার কারণ, হজ রোজা ভাঙার কারণ যেভাবে শেখেন, ঈমান ভাঙার কারণটা আল্লাহর ওয়াস্তে। হাত জোর করে বলি, ঈমান ভাঙার কারণগুলো, অন্তত প্রচলিত কারণগুলো যেগুলো সমাজে বেশি চলে, এগুলো আল্লাহর ওয়াস্তে শেখার চেষ্টা করবেন। আমার লজ্জা লাগে, যেই কোরআনের প্রথম আয়াতে ছিল, তুমি পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন, এটাই কোরআনের প্রথম আয়াত না? যেই কিতাব শুরুই হলো তুমি পড়ো, এমনকি কিয়ামতের দিনও আল্লাহ বলবেন, বান্দা নিজের আমল নামা নিজেই পড়ো, নিজের আমল নামা নিজেই পড়ো। শুরুতেও পড়ো, শেষেও পড়ো। ওই জাতি দ্বীনের ব্যাপারে সবচাইতে বেশি মূর্খতা প্রদর্শন করে। আমি যদি বলি, এখানে আমরা যারা আছি বা পুরো বাংলাদেশে যত মুসলমান আছে, অধিকাংশ মুসলমানের ফরজে আইন পরিমাণ ইলম নাই। যতটুকু ইলম ফরজ সবার উপরে, মাদ্রাসায় পড়া ফরজ না, তো যতটুকু জ্ঞান ধর্মের ব্যাপারে রাখা ফরজ, অধিকাংশ অধিকাংশ মুসলমানের অতটুকু জ্ঞানও নাই। আমার কথাটাকে মিথ্যা হবে? আমার কথাটাকে ভুল হবে? যদি মনে করেন মিথ্যা হবে, নিজেরাই যাচাই করে নিয়েন, এটাই বাস্তবতা। এজন্য 1 নম্বর দায়িত্ব আমি আপনাদেরকে দিতে চাই, ঈমান কোন কোন কারণে ভাঙে আল্লাহর ওয়াস্তে সেটা শিখবেন, যাতে করে নিজের ঈমানটা হেফাজত করা যায়। 2 নম্বর হলো, শিখতে তো সময় লাগবে, তাই না? শিখতে তো সময় লাগবে, তাই না? একদিনই তো শেখা হবে না। এর আগে ডাক্তারের কাছে গিয়ে ফুল বডি চেক আপ দেয় না? ফুল বডি চেক আপ দেয় না কেন?
কোথায় রোগ লুকায় আছে, ভাইরাস লুকায় আছে আমি হয়তো বুঝতে পারছি না, ভেতরে আমার ক্ষতি হয়ে যাচ্ছে। আসেন না ইমানটারে একবার এভাবে ফুল স্ক্যান দেই, ইমানটাকে এভাবে ফুল চেক আপ দেই। সম্ভব নাকি সম্ভব না? বলবেন হুজুর এটা আবার কিভাবে দিব, মেশিন কোথায় আছে? আলহামদুলিল্লাহ, যোগ্য বিজ্ঞ প্রাজ্ঞ হক্কানি উলামায়ে কেরামের কাছে আছে। আপনি যান, গিয়ে বলেন হুজুর আমার ইমান ঠিক আছে কিনা একটু চেক দেন। তো কমন যে কুফর শিরক গুলো আছে এগুলোকে সামনে রেখে তিনি জাস্ট কয়েকটা কোয়েশ্চন করলেই বুঝে আসবে আপনার ইমান কি ঠিক আছে নাকি ভেতরে কোনো ভেজাল ঢুকেছে। এজন্য লজ্জা লাগে, মুসলমানও আজকাল নিজেরে সেকুলার দাবি করে। মুসলমানও নাকি আবার সেকুলার হতে পারে, 2 দিন পর বলবে মুসলমান তো ভাই হিন্দু হইতে পারে, মুসলমান তো ভাই খ্রিস্টান হইতে পারে, মুসলমান তো ভাই ট্রান্সজেন্ডার হইতে পারে। নাউজুবিল্লাহ। অথচ দুই বিপরীত জিনিস কখনো জমা হতে পারে না। তাহলে ইমানের ব্যাপারে সচেতন হবেন তো আরে আমল রাখেন, এত আমলের ওয়াজ দিয়ে কি হবে যদি ইমানে না থাকে ভেতরে? এজন্য ইমান 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 আমার নবীর জীবনাদর্শের সবচাইতে গুরুত্বপূর্ণ বিধানের নাম কি? ইমান। 2 নম্বর ইবাদত। ইমানের পর সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিসের নাম, আপনার ক্লান্ত হচ্ছেন, ক্ষুধা লেগে গেছে বেশি, যারা বেশি ক্লান্ত তাদেরকে একটু সাইড দিয়ে দিতে পারেন, সমস্যা নাই। কারণ জোর করে কথা শোনানোর কোনো বাধ্যবাধকতা ইসলামে নাই। আর আমরা তো গল্পগুজব করছি না, আমি এটা পছন্দ করি না। আমি কিন্তু সময় নষ্ট করাকে ভালোবাসি না। সামনে এই যে এতক্ষণ কথা বলছি, কয় গ্লাস পানি খাইলাম, কয় কাপ চা খাইলাম, এমনকি কয়বার আপনাদের থামায়া বলেন লা ইলাহা, ওই ফাঁকে 2 মিনিট টাইম নিয়ে একটু যা করার করলাম, কয়বার? এমনকি আমি যদি কথা বলে থাকি 20 মিনিট, আলোচনা হয়েছে 40 মিনিটে। আলোচনা যদি করি 20 মিনিট, হয়ে গেছে 40 মিনিটের। কিভাবে? আমাকে অনেকে বলে হুজুর ইউটিউবে আপনার বয়ানের স্পিড কমাই এরপর শুনি, মানে এমন স্পিড থাকে, স্পিড কমায় আর শুনি, তাহলে আস্তে 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 মাথায় ভালো মতো ঢোকে। আলহামদুলিল্লাহ। তো এখন যাই হোক, আমি আপনাদের সময় নষ্ট করতে চাই না, মূল্যবান। আমি মনে করি প্রতিটা কথা থেকেই যদি একটা শিক্ষা থাকে ওই কথাটা সার্থক। আলহামদুলিল্লাহ। গল্প শোনাইছি এখনো একটাও? শুনিয়েছে এখনো? গল্পের কোনো প্রয়োজন নাই। তারপরও যদি কারো মনে হয় আরে হুজুর কি করে, আসমানের উপরের কেচ্ছা, মাটির নিচের কেচ্ছা, বাপ মায়ের ওয়াজ কইরা চোখের পানি আনা, হুজুর দেখি কিছুই করছে না, থাক এই হুজুরটা বেশি ভালো না। তো কারো যদি এমন মনে হয়, আপনি বাসায় গিয়া বাপ মায়ের ওয়াজ ইউটিউবে ছাইরে ইচ্ছা মতো কান্দেন না, কান্দতে কান্দতে বিছানা ভাসায় দেন না, কোনো সমস্যা নাই। লেকিন কিছু বান্দা যদি আমার নবী জীবনাদর্শের মৌলিক সবকটা পাওয়া যায়, আলহামদুলিল্লাহ। লস আছে আমাদের? যতক্ষণ বসে থাকবেন, নবীর হাদিসে আছে রাতের বেলা কিছু সময় এলেম শেখা এবং শেখানো সারা রাত জেগে জেগে ইবাদত করার চাইতে বেশি উত্তম। তো নবীর এই হাদিস সামনে রেখে বলতে পারি, তাহাজ্জুদ পড়লে যে সওয়াব পাবেন, ইলমের মজলিসে বসে ইলমের চর্চা হলে এর চাইতেও বেশি সওয়াব আল্লাহ আমাদের আমলনামায় লিখে দিবেন ইনশাআল্লাহ। ইলম আগে না আমল আগে? এলেম না থাকলে আমল হবে কিভাবে? হজের এলেম না শিখে সৌদি আরব গিয়ে বসা মারবেন? আগে শিখতে হয়, পরে মানতে হয়। তাহলে আমরা বসেছি মানতে না শিখতে? আল্লাহ আমাদেরকে শেখার তৌফিক দান করুন। তাহলে নবীর জীবনাদর্শের 1 নম্বর সাবজেক্ট কি? ঈমান এবং আকীদা। মনে থাকবে ইনশাআল্লাহ। 2 নম্বর হলো ইবাদত। 2 নম্বর হলো ইবাদত। ইবাদতের ক্ষেত্রে নিজের কোনো যুক্তিতর্ক চলে না। ইবাদতের ক্ষেত্রে আমার আপনার কোনো রীতিনীতি চলবে না। ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রাসূল যেটা শিখিয়েছেন সেটাই চূড়ান্ত কথা। কোনো ব্যক্তি দিয়ে নতুন নতুন ইবাদত আবিষ্কার ইসলাম কখনোই অ্যালাউ করে না। ইবাদতের ক্ষেত্রে জাস্ট একটা মূলনীতি মাথায় রাখবেন, এটা কি নবী করেছেন, সাহাবীরা করেছেন? যদি করেন আমরাও করব, যদি না করেন আমরাও ছাড়ব। ঈদের দিন রোজা রাখেন কে কে? হাত তোলেন। ঈদের দিন রোজা রাখেন কে কে? হাত তোলেন। আর একজনও রাখেন না? বছরে 5 দিন রোজা রাখা যাবে না, 2 ঈদ আর কোরবানির ঈদের পরের 3 দিন। কেন? এই 5 দিন রোজা ছাড়া শিক্ষা দিয়েছেন নবী। আমি যদি 1 লাইন বেশি বুঝি তাহলে আমার নাম উঠবে বেদাতীদের খাতায়। তাহলে প্রতিটা ক্ষেত্রে নবী যা করেছেন বা সেটাই চূড়ান্ত। এবার একটু কষ্ট দেই, বহুত এলাকায় আছে, এখানে আছে কিনা আমি জানি না, জানাজার নামাজটা শেষ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম, হুজুর দোয়া করেন, বলে নাকি বলেন? হুজুর দোয়া করেন। তো এতক্ষণ কি মশা মারলাম রে ভাই? বলবে না হুজুর এতক্ষণ তো আরবিতে মারছেন, এবার একটু বাংলায় মারেন। জানাজার নামাজে দোয়া নাই? জানাজার মূল কাজই দোয়া, আর কোনো কাজ নাই। জানাজার মূল কাজই দোয়া। জানাজায় রুকু কই? জানাজায় সেজদা কই? জানাজায় তো ভাই আল্লাহর রুকু সেজদা দিচ্ছি না, একটা কাজই করছি। প্রথম তাকবীর দিলাম, আল্লাহর প্রশংসা। সানা মানে কি? আল্লাহর প্রশংসা। দ্বিতীয় তাকবীর দিলাম, দ্বিতীয় তাকবীরে হাত উঠান নাকি? আর
দ্বিতীয় তাকবীর দিলাম, তাকবীর দিয়ে নবীর শানে দুরূদ, নবীর শানে দুরূদ। তাহলে আল্লাহর প্রশংসা হলো, নবীর শানে দুরূদ হলো, দোয়া কবুলের শর্ত পুরা হলো। কারণ নবীর নামে দুরূদ না পড়লে দোয়া আসমানে যায় না। হাদিসে আছে আসমান জমিনের মধ্যে আটকে থাকে। এজন্য আল্লাহর প্রশংসা হলো 1 নম্বর শর্ত, নবীর শানে দুরূদ 2 নম্বর শর্ত। 3 নম্বর তাকবীর দিলাম, দেওয়ার পর কি করি? সূরা পড়ি, তাই না? সূরা কেরাত পড়ি না, কি করি? দোয়া, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা। লম্বা এক দোয়া। এই দোয়া আমার বানানো দোয়া? এই দোয়া নয়নপুর ইমাম উলামা ঐক্য পরিষদের বানানো দোয়া? না এই দোয়া নবীর শেখানো দোয়া? আর নবীরে শিখিয়েছেন কে? তাহলে নবীর চাইতে ভালো দোয়া কোন হুজুরে করতে পারবে? ওই হুজুরের নামটা আমারে বলে যান না। নবীর চাইতে ভালো দোয়া কেউ করতে পারবে? তা নবী যে দোয়া শিখিয়েছেন ওই দোয়ার চাইতে দামি দোয়া হতে পারে? পারে না। তাহলে নবীর শেখানো দোয়া পড়া হলো নাকি হলো না? খালি মরার জন্য দোয়া না, জিন্দার জন্য দোয়া। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা, হাইয়ুন মানে জিন্দা, মাইয়িত মানে মুর্দা। হে আল্লাহ, যারা জীবিত এদেরও মাফ করেন, যারা মুর্দা এদেরও মাফ করেন। বলতে বলতে লাস্টে গিয়ে আছে আল্লাহ যাদেরকে বাঁচিয়ে রেখেছেন ইমানের উপর বাঁচায় রাখেন, যারা মরণ দিবেন ইমানের উপর ইসলামের উপর মরণ দিয়েন। সব দোয়াই তো করে দিলাম, তো এবার আবার হাত তুলতে হবে কেন? মানে নবীরটা ভাল লাগে না, আল্লাহরটা ভাল লাগে না, এইটাই তোর পেট ভরে না, এবার আবার হুজুরের নতুন শেখানো দোয়া করতে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। কেমন যেন আগের দোয়াটাকে হেয় করে দিয়েছে। এখন আবার বলবে তাও করলাম, সমস্যা কি? আপনার চুলকায় কেন? করলাম। ঝামেলা হলো এখানে, মরা মানুষের উপকার করা দরকার না ক্ষতি করা দরকার? আপনার বাপ শুয়ে আছে, পারলে উপকার করেন, ক্ষতি কেন? আপনার মা শুয়ে আছে, পারলে উপকার করেন, ক্ষতি কেন করেন? ওগুলো কিভাবে ক্ষতি করলাম? সিম্পল, একটা লাশকে যত দেরিতে কবরে শোয়াবেন তার কষ্ট তত বাড়বে। মাছকে পানি থেকে উঠায়া স্বর্ণের পেয়ালায়ও যদি রাখেন, পানি ছাড়া লাভ নাই। এটা মাছের প্রতি প্রীতি হবে না, বরং মাছের প্রতি দুশ্মনী হবে, মাছকে কষ্ট দেওয়া হবে। একইভাবে মরা মানুষ যতক্ষণ তাকে মাটির ভেতর না শোয়াবেন, 1 মিনিট দেরি করলে 1 মিনিটও তার অতিরিক্ত কষ্ট হবে। এজন্য জানাজার পরে লাশ দেখাবেনও না। মাথায় রেখেন, দেখে দেখে আগে, দেখে দেখে আগে, আগে দেখো। আর সারা জীবন তো দেখেছই, লেকিন জানাজাটা শেষ যত দ্রুত পারবেন নিয়ে মাটির ভেতরে শোয়া দিবেন, এতেই তার উপকার, এতেই তার কল্যাণ। আর যদি বদবক্ত হন তাহলে মায়ের কষ্ট দেন, বাপরে কষ্ট দেন। আপনি তো ভাববেন দোয়া করে উড়ে ফেলবো, অথচ আসলেই যদি কল্যাণ চাইতেন, নবীর আমল করতেন, আগের কবরে রাখেন, এরপর কত দোয়া করতে মনে চায় ইচ্ছা মতো করেন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নাই। 1 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা, এমনকি দোয়ার ভান্ডার ফুরায় গেলে প্রয়োজন ইউটিউব ছাইরা আমিন আমিন শুরু করেন, কোনো সমস্যা নাই। লেকিন লাশটারে কষ্ট দিয়েন না, কষ্ট দিয়েন না। তাহলে জানাজার পরে দোয়া করতে চাইলে কখন করবেন? লাশ কবরে রাখার আগে না পরে। এটাই ইবাদত। ইবাদতের ক্ষেত্রে নিজস্ব মূলনীতি চলবে না। আজান দিয়ে যদি উদাহরণ দিই, উদাহরণ আলহামদুলিল্লাহ ভান্ডারে যে কয়টা আছে দিলে রাত শেষ করা যাবে আজকে। আজান দিয়ে দিই, আজানের জবাব দেন নাকি দেন না? দেন না? দেন না? আজানের জবাব মৌখিক জবাব। আজানের আসল জবাব হলো মসজিদে আসা, এটা হলো বড় জবাব। আর মৌখিক একটা জবাব, নবী বলেছেন মুয়াজ্জিন যা বলে তোমরাও তা তা বলবা। মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, আপনারা কি বলেন? মুয়াজ্জিন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আপনারাও কি বলেন? মাশাআল্লাহ। মুয়াজ্জিন বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আপনারাও কি বলেন? হ্যাঁ, এখানে প্যাচ, এখানে প্যাচ। কিছু লোক দেখবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে না, বলবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আছে নাকি নাই? দেখেন নাই আপনারা? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলবে না, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে, মানে দুরূদ পড়বে, পরে আঙ্গুলে ফু দিয়ে চোখে লাগাবে। কেউ আছে চোখে লাগায় না, লেকিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে। নবী বলেছেন কি বলতে? মুয়াজ্জিন যা বলে তা বলবা, মুয়াজ্জিন যা বলে তা বলবা। আল্লাহর বান্দা কি করছে? ওইটা না বলে অন্য একটা অংশ বলছে। হ্যাঁ, এখন বলতে পারেন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহর জবাবে তো মুয়াজ্জিন যা বলে তা বলি না। ওইটা আবার নবী শিখিয়ে দিয়েছেন। কেন? হাইয়া আলাস সালাহ মানে কি জানেন? হাইয়া আলাস সালাহ মানে নামাজে আয়, নামাজে আসো। হাইয়া আলাল ফালাহ মানে সফলতার দিকে, কল্যাণের দিকে আসো। তাহলে মুয়াজ্জিন মসজিদ থেকে ডাক দিচ্ছে, ওই বেটা কই রে তুই? দোকানে কেন? আয় মসজিদে। এই কই তুই? খেতে কেন? আয় মসজিদে। এই তুই ক্যাশে কেন? আয় মসজিদে। এখন আপনি যদি ওইটাই বলেন, অর্থ কি হবে? আপনি আবার বলেন হাইয়া আলাস সালাহ, না রে বেটা মুয়াজ্জিন তুই আয় মসজিদ ছাইরা আমার কাছে।
বিষয়টা এমন হবে না, হাইয়া আলা সালাহ বলে নামাজের দিকে আসো। সে তো নামাজে এসেছে, মসজিদে এসেছে, এজন্য আপনাকেও ডাকছে। এখন আপনি যদি ঘর থেকে তারে আবার ডাক দেন, বিষয়টা হাস্যকর হবে না? এজন্য আমরা আর এখানে এটা বলি না, আমরা কি বলি? লা হাওলা, মাশাআল্লাহ, নবী শেখানো কথা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থ কি? আল্লাহ ডাক তো এসেছে, তো তোমার তৌফিক ছাড়া না গুনাহ ছাড়ার ক্ষমতা আছে, না নেক আমল করার শক্তি আছে। লা হাওলা মানে কোনো গুনাহ ছাড়ার কোনো ক্ষমতা নাই, ওয়ালা কুওয়াতা মানে কোনো নেক আমল করার কোনো শক্তি নাই, ইল্লা বিল্লাহ, কার তৌফিক ছাড়া? আল্লাহর সাহায্য চাইলাম, আল্লাহর তৌফিক চাইলাম, আলহামদুলিল্লাহ। তো নবী এখানে বলেছেন এটা বলতে, লেকিন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওখানে যদি ওইটা আমি না বলি আমার কালেমা তো অপূর্ণ থাকবে। কারণ আল্লাহর ঘোষণা দিলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা পুরা হলো না আদা হলো? কালেমায় শুধু আল্লাহ আছে না নবীও আছে? কালেমায় আল্লাহ আছে না নবীও আছে? তা আপনি তো অর্ধেক বললেন, আল্লাহর কথা বললেন, নবীর কথা বলবেন না? না বললে কালেমা তো ভাই পুরো হবে না। এজন্য আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক হলো, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পুরো হলো। এখন বলবেন তাহলে দুরূদটা পড়বো না? না, এখানে আলাদা করে দুরূদ পড়া লাগবে না। কেন? আত্তাহিয়াতু পড়েন না আপনারা? আত্তাহিয়াতুর মধ্যে নাই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না কেন? ইমাম সাহেব যখন কোরআন পড়ে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম, নবীর নাম দিল মুহাম্মদ, পিছনে বৈশা মুসল্লির কাতারে চিল্লান মাইরে ওঠেন না কেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বলবেন আরে না, এখানে নবী শিখায় নাই। যেখানে শিখায় নাই এক লাইন বেশি বোঝারও দরকার নাই। আযানের জবাবেও নবী এটা শিখান নাই। নবী যা শিখান নাই এক লাইন বেশি বোঝার দরকার নাই। নবীর চাইতে বেশি বুঝা কই যাবেন রে ভাই? নবী তো সর্বোচ্চ মাকামে গিয়েছেন, তার চাইতে বেশি বুঝা কই যাবেন? কই যাবেন আপনি? এর উপরে আর কিছু নাই। তো বিল্ডিং 100 তলা, আরো যেতে চাচ্ছেন 110 তলায়, কিভাবে যাবেন? বেশি উপরে লাফ মারলে হাড্ডি গুড্ডি ভেঙে, হাত পা ভেঙে বিছানায় পড়ে থাকার আশঙ্কা আছে। এজন্য ইবাদতের ক্ষেত্রে মূলনীতি হলো নবী এবং সাহাবীরা যা করেছেন তা করব, তারা যা ছেড়েছেন আমরাও ছাড়বো ইনশাআল্লাহ। তাহলে নবীর জীবনাদর্শ কয়টা হলো? 2টা। বাকি রইল কয়টা? 4টা। অতি সংক্ষেপে বলি, ভয় পায় না যে হুজুর 2টাই জেহারে টাইম খাইছেন, 4টা বলতে বলতে তো ফজরে আযান দেওয়া। এমনকি মজার বিষয় বলি, যদি ফজরে আযান পর্যন্ত আসলে ওয়াজ করি আমার পকেটের কি লাভ আছে? না, কর্তৃপক্ষরে জিজ্ঞেস করেন যে হুজুর আপনি 1 ঘন্টা করলে এই লাভ, 2 ঘন্টা করলে এই লাভ, 10 ঘন্টা করলে এই লাভ, জিজ্ঞেস করেন এমন কোনো ব্যাপার স্যাপার আছে? তাহলে যদি না থাকে, গলা ভাঙ্গানিও কথা লম্বা করছি আমার ফায়দার জন্য না আপনাদের ফায়দার জন্য? যাক, এতটুকু বুঝতে গেল আলহামদুলিল্লাহ। কিয়ামতের দিন অন্তত বলতে পারবেন আল্লাহ এই পাপিটারে মাফ করে দাও, আমাদের ফায়দার জন্য গলা ভাঙ্গা নিয়েও কিছু কষ্ট করেছে, আলহামদুলিল্লাহ। আপনারাই আমাদের পুঁজি হবেন আখিরাতে ইনশাআল্লাহ। এই আশা নিয়ে বয়ান করি, আশা নিয়ে বয়ান করি, আপনারাই আমাদের পুঁজি হবেন ইনশাআল্লাহ। তাহলে গেল কয়টা? 2টা। 3 নম্বর হলো লেনদেন। আল্লাহ মাফ করুক, বহুত ভালো মানুষেরও লেনদেন ঠিক নাই। বহুত ভালো মানুষেরও লেনদেন ঠিক নাই। বিয়া করেছেন 40 বছর, বউয়ের মোহর দিচ্ছেন, না দিয়া যদি মরেন কবরের মায়ের সামলাতে পারবেন? কিয়ামতের দিনে বউ যদি বিচার দেয় আল্লাহর কাছে, দিতেই তো পারে, বলবেন আমার বউ বিচার দিবে। আরে আজকাল বউরা ফেসবুকেই যে হারে বিচার দিতে শুরু করে দিয়েছে। ফেসবুকে এখন আদালত, মিডিয়ায় এখন উকিল, জনগণই এখন বিচারক, আর একটু ন্যাকামি আর কান্নাকাটি, এইটাই এখন আসল হুজ্জত। এই জামানায় দুনিয়াতেই ভাই স্বার্থ একটু এদিক সেদিক হলে 2 দিন আগের প্রেম প্রীতির পোস্ট সব গায়েব হয়ে বিচার শুরু হয়ে যায় কান্নাকাটির সাথে। হাসরের ময়দানে চিপায় পড়লে ওই দিন আল্লাহর কাছে বিচার দিবে না কি গ্যারান্টি আছে? মনে করেন বউ সবই ঠিকঠাক আলহামদুলিল্লাহ, খালি 10টা আমলের জন্য ধরা। এখন চিন্তা করলো আরে দামের কাছে তো আমার পাওনা আছে, আমার মোহরের টাকা তো দেয় নাই, ওইখান থেকে কিছু আমল নিয়ে নিলে তো আলহামদুলিল্লাহ, মাগনা তো দিতে কেউ রাজি হবে না। এখন বলবে আল্লাহ বিচার চাই, বিচার চাই। কিসের বিচার? এই যে আমার জামাইটা এমনি কিউটের ডিব্বা, মাশাআল্লাহ সবই ঠিক আছে, লেকিন আমার তো ঠকাইছে, মোহরটা দেয় নাই। আল্লাহ এখন আর মোহরটা হল লাগবে না, টাকা পয়সা তো নাই, গায়ে জামাই নাই, পায়ে জুতাই নাই, কোনো কিছুই নাই। এমন কি ওই হালতের মধ্যে কি দিবে, কি দিয়ে বিনিময় দিবে? আল্লাহ আর একটু দেখি আমল মোটামুটি মাশাআল্লাহ ভালোই আছে, আমারে দিয়ে দেন, আমি সহজে সহজে জান্নাতে চলে যাই। এভাবে ধরলে উপায় আছে? তাহলে বউয়ের মোহর দিবেন নাকি দিবেন না? দিবেন নাকি দিবেন না? এমনি দিলেও ঠকবে। বলবেন দিলে ঠকবে কিভাবে? আরে ভাই টাকা পয়সার থাকি এখানে মানুষের ঠকায়। বিয়ে করছেন 1980-তে, বুঝছেন, অথবা 1990-তে, আজকে কত
2025। বিয়েতে মোহর লিখছিলেন কত? 10,000, 20,000, ওই জমানায় যা লিখতো। ধরলাম 50,000ই লিখছেন, বড় লোকের বুক 50,000ই লিখছেন। 1990-এর 50,000 আর 2025-এর 50,000 সেম, তাই না? আরে সেম। ওই সময় 50,000 মানে তো জমিদার, ওই সময় 50,000 মানে তো পায়ের উপর পা তুলে খাবে। আরে একটা সময় 2000-এর পরেও তো 8,000 টাকা দিয়েও ভালো গরু জবাই করে গিয়েছে। অথচ এখন গরুর মার্কেটে 8,000 টাকা দিয়ে গেলে, 8,000 টাকা নিয়ে গেলে ভালো ছাগলও জুটবে না কপালে। তাহলে দিনকে দিন তো টাকার মান পড়ছে। তো লিখেছিলেন যা বউরে তাই তো দিবেন, বেশি তো আর দেয় না। তাহলে 50,000 যদি দেন আজকে, তাও বউ ঠকবে না জিতবে? আসলেই ঠকবে, আসলেই ঠকবে, আসলেই ঠকবে, মিস নাই। হ্যাঁ, স্বর্ণের হিসাবে গেলে যদি স্বর্ণ দেয় ওইখানে ঠিক আছে, যদি জমি দেয় ওইটা ঠিক আছে, লেকিন কাগজের মুদ্রাই একটা বড় জটিল জিনিস, বড় ফাঁদ। এখানে 2 দিন গেলেই মানুষ ঠকতে থাকে। হ্যাঁ, কখনো কখনো যেতে, লেকিন বেশিরভাগই ঠকে। এমনি তো নারীরা আছে ঠকার উপর, আর ঠকাবেন কোন দুঃখে? নিয়ত করেন মরার আগেই মোহর দিয়ে দেবো ইনশাআল্লাহ, মরার আগেই মোহর দিব ইনশাআল্লাহ। কবে মরবো জানি না, এজন্য আগে আগে মোহরটা ক্লিয়ার করে ফেলি ইনশাআল্লাহ। আর আপনি না করলে বাচ্চাদের জন্য জরুরি, আপনার কবরে রেখে আপনার ঋণগুলো সবার আগে পরিশোধ করবে। ওই ঋণের মধ্যে নারীর মোহরও আছে। যদি না করে, বাচ্চাদের তো মাসালা শেখানি না, এমন যুগে এসেছি দেশে সবচাইতে সুদর্শন পুরুষ যারা, এরাও নাকি নিজের বাপের জানাজাটাও ঠিকভাবে করতে পারে। এমন মূর্খতার যুগে আপনার সম্পদ আপনার সন্তানরা ঠিকভাবে ভাগ করে সবার হক বুঝায় দিবে, ওই আশা করি কেমনে? এজন্য জিন্দা থাকতে হক বুঝায় দেন। নারীদের হক, অনেকে বোনের সম্পদ দেন নাই, বাপ করেছে, সব দখলে রেখেছেন, বুঝায় দেন। এমনকি যারা লেনদেন করেন, ফ্লেক্সি লোডে, এখন তো সব অফার মাশাআল্লাহ, 99 টাকা, 49 টাকা, 29 টাকা, ভেজাল্লা একটা অঙ্ক। 9 টাকা আলাদা দেওয়াও তো বিশাল প্যারা। দেয় কিভাবে? আস্তটাই দেয়। দোকানদার কি করে? মাশাআল্লাহ পুরোটাই রেখে দেয়। 1 টাকা চাইতে তো শরমও লাগে, লাগে না? লাগে না? দোকানদারের জন্য ফরজ হলো সে 1 টাকা অথবা 1 টাকা সমমূল্যের ভিন্ন কিছু অফার করবে। না নিলে এটা কাস্টমারের ব্যাপার, সে না নিতে পারে। সে বললো যাও তোমার জন্য হাদিয়া দিয়ে দিলাম। লেকিন অফার যদি না করে, আর যদি কাস্টমার চক্ষু লজ্জার কারণে, ভেতরে দাবি আছে, চক্ষু লজ্জার কারণে সে ফিরে যায়, কিয়ামতের দিনে 1 টাকার জন্য তোমার আল্লাহর কাছে ধরে দিতে হবে। পুলিশ বাবাজি যারা আছেন, রাস্তায় গাড়ি টাড়ি থামালে মাঝে মাঝে যে পকেটে হাদিয়া দিয়া দেয়, এমন পুলিশও আছে মাশাআল্লাহ, অনুমতি নিয়ে নাই, দাবি টাবি নাই তো, বলে না দাবি টাবি নাই তো। মানুষ চিন্তা করে বেটা আগে মামলা থেকে বাঁচি, বাকিটা পরে আলাপ হবে। বলে না স্যার, আপনার জন্য তো কইল যে এটাও দরকার ছিল, কয়টা পয়সাই না দিলাম, কোনো দাবি নাই, কোনো দাবি নাই। তো ভেতরে দাবি থাকে নাকি থাকে না? এই মুখ দিয়ে যতই অনুমতি নেন, নবীর ফতোয়া, মুসলমানের মাল কোনোদিনও হালাল হবে না তার দিল খুশি না থাকলে। মুখ বিষয় না, দিল খুশি না থাকলে লা ইয়াহিল্লু মালু ইমরিইন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসি। সুতরাং নিয়ত করেন আমরা আমাদের লেনদেন ঠিক করবই করবো ইনশাআল্লাহ। যাদের সম্পদ নষ্ট করেছেন সব ফিরায় দেন, সব ফিরায় দেন। ওই বান্দাদের কাছে না ফিরায় দিলে, তারা মাফ না করলে আল্লাহ আপনারে মাফ করবে না। কিয়ামতের দিন আমল দিয়ে দিয়ে এটার বোঝাপড়া করতে হবে। যদি বলেন হুজুর আর তো অস্তিত্বই নাই, কবে কারে ঠকাইছিলাম, এখন তো খুঁজেও পাবো না, হ্যাঁ, তার জন্য করণীয় হলো আপনি ওইটা আল্লাহর রাস্তায় দান করে দেন, তার নিয়তে, নিজের নিয়তে না, তার নিয়তে দান করে দেন। আশা করেন এই ওসিলায় কিয়ামতের দিন আল্লাহ তারে খুশি করে দিতে পারে। লেকিন কোনোটাই যদি না করেন, ধরা খেতে হবে। তাহলে আদর্শ কয়টা পেলাম? কয়টা পেলাম? বিশেষ করে নবী ব্যবসায়ীদেরকে একটা পরামর্শ দিয়েছেন। এখানে অনেক ব্যবসায়ী থাকতে পারেন, নবী পরামর্শ দিয়েছেন, শোনো উম্মত, ব্যবসার ভেতরে অনেক মিথ্যা এবং অনেক ধোঁকা, ওয়াদা খেলাফি ঢুকেই যায়। সুতরাং তোমরা ব্যবসায়ীরা বেশি বেশি সদকা দিবা, ফাশুবুহু বিসসাদাকা, নবীর কথা। এজন্য আমি ব্যবসায়ীদেরকে বলে দিচ্ছি আপনারা বেশি বেশি সদকা দিবেন। নারীদেরকে বলে দিচ্ছি আপনারা বেশি বেশি সদকা দিবেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জাহান্নামে গিয়ে দেখেছি জাহান্নামের অধিকাংশই হলো নারী। এই ফতোয়া শুনলে আবার তসলিমা নাসরিন খেয়ে যাবে, কিছু করেন না। বলবে আসলেই আগে বলেছি না এই হুজুররা নারী বিদ্বেষী, দেখ দেখ হুজুররা বলে আমরা নাকি জাহান্নামে বেশি। আরে অর্ধেক শুইনা লাফানোর কিছু নাই, নারীরা জাহান্নামে বেশি, নারীরা জান্নাতেও বেশি। বলবেন এটা কেমনে সম্ভব, 2 জায়গায় বেশি? আরে ভাই, নারী তো সংখ্যাই বেশি। বাংলাদেশে পুরুষ বেশি না নারী বেশি? দুনিয়ায় পুরুষ বেশি না নারী বেশি? নারীরা সংখ্যাই বেশি, সংখ্যাই বেশি। বলবেন জান্নাতে নারী বেশি, বুঝবো কিভাবে? জাহান্নামে নারী বেশি, নবী তো বলে গিয়েছেন। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে প্রশ্ন করা হলো, আচ্ছা জান্নাতে পুরুষ বেশি যাবে না নারী বেশি যাবে?
তিনি বললেন, আমি নিজের কোনো মত বলছি না, তোমাকে একটা হাদিস শোনাচ্ছি, বাকিটা তুমি বুঝা নিও। তোমাকে হাদিস শোনাচ্ছি, বাকিটা তুমি বুঝা নিও। তিনি শোনালেন, আল্লাহ রসুলকে আমি নিজ কানে বলতে শুনেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যখন জান্নাতে ঢুকবে, ঢোকার পরে না, যখন জান্নাতে ঢুকবে, তাদের প্রত্যেকের সঙ্গে দুইটা কইরা বউ থাকবে। বউ কয়টা? পুরুষ কয়টা? একটা। জান্নাতে ঢোকার সময়, ঢোকার পরের কথা বলছি না, পরে হলে তো হুরই থাকবে। আল্লাহ সর্বনিম্ন 72টা হুর আপনাদেরকে দিয়ে দেবে ইনশাআল্লাহ। ওইটা তো পরের আলাপ, এখনো ঢুইকা সারে নাই, ঢুকতে যাচ্ছে। ওই মেহমান গেলে মেহমানের সাথে আশপাশে লোক থাকে না? এই যে আমি মাহফিলে আসলাম, আমাকে রিসিভ করে আশপাশে আপনারা থেকে থেকে এখানে এনেছেন না? তাহলে এক বেটা যখন জান্নাতে ঢুকবে, তার সঙ্গে মহিলা কয়জন থাকবে? তারা কি জান্নাতি নারী না দুনিয়ার নারী? আরে জান্নাতি নারী তো জান্নাতে ঢোকার পরে, ঢোকার পরে, এখনো তো ঢোকে নাই, ঢুকতে যাচ্ছে। তাহলে এই দুইজন নারী কোন জায়গার নারী? দুনিয়ার নারী। বলবেন হুজুর, বিয়ে তো করলাম একটা, এক বউ নিয়েই বাঁচি না, আর আপনি বলছেন যাওয়ার সময় দুইটা থাকবে, এটা তাহলে কিভাবে হবে? এটা কিভাবে হবে? দুনিয়াতে বিয়ে একটা করেন, সমস্যা নাই। বহুত নারী বিয়ে ছাড়াই কবরে যায় কিনা? অথবা বহুত নারী এমন আছে কিনা যাদের স্বামী চিরস্থায়ী জাহান্নামী, চিরস্থায়ী জাহান্নামী হয়ে গিয়েছে, সে আর জান্নাতে যেতে পারছে না, এমনটা হবে কিনা? তাহলে ওই নারীদেরকে কি আল্লাহ সঙ্গী ছাড়া রাখবেন? না। তাহলে বলবেন আল্লাহ মনে হয় পুরুষ হুর দিবে। এই আর এক গাজাখড়ি ফতোয়া কিভাবে আছে? অনেকে বলে জান্নাতে নাকি পুরুষ হুর থাকবে। আরে হুর শব্দের অর্থই তো মহিলা। আল হাওরা আল্লাতী ইউহারু ফিহা তারফ। হাওরা শব্দের বহু বচন হলো হুর। হুর মানে হলো এমন নারী যাকে দেখলে চোখ টাসকি খাওয়া যায়, এমন সুন্দর, দৃষ্টি যেন তার থেকে সরতে চায় না। তাহলে হুর অর্থই নারী। আপনি যদি বলেন জান্নাতে পুরুষ হুর থাকবে, ভাই রে ভাই, এটা আবার কেমন কথা হলো যে জান্নাতে মোহাম্মদ জরিনা বেগম থাকবে? এটা কিভাবে সম্ভব? পুরুষ আলাদা, নারী আলাদা, পুরুষ আলাদা, নারী আলাদা। তাহলে কোন হুর পুরুষ হবে? কোন হুর পুরুষ হবে? তাহলে যারাদের স্বামী নাই তারা কি জান্নাতে সঙ্গে পাবে না? হ্যাঁ পাবে। আল্লাহ তাহলে অন্য কারোর সাথে যুগল মিলিয়ে দিবে, সেখানে একাকিত্বের কষ্ট করতে হবে না। বলবেন একা থাকলে কষ্ট পাবে, আপনি বুঝলেন কিভাবে? আপনি জান্নাতে গেছেন না? আমি যাই নাই, আমার বাবা গিয়েছেন। আব্বা আদম আলাইহিস সালাম, তিনি যখন জান্নাতে ছিলেন, প্রথমেই বউ ছিল এমন না, কিন্তু তার দিলে বড় কষ্ট ছিল। জান্নাতে এত খাবার, এত আরাম, এত মজা, তাও দিলটা খালি খালি লাগে, কি যেন নাই, কি যেন নাই, কি যেন নাই। এখন যে ছেলেরা বিয়ে করে নাই, ওদের দিলের যে হালত, এইরকম এক পেরেশানি ছিল। সব আছে, তবুও কি যেন নাই। কিন্তু এটা বুঝতে পারছেন না কি যেন নাই। হয় না অনেক সময় যে কি জন্য সমস্যা, এটা ধরা যাচ্ছে না। আমার আছে এই লোক, খাবারে যদি কোনো কিছু ত্রুটি থাকে, আমি বুঝি খাবারটা কোনো কারণে মজা হয়নি, কিন্তু আসলে ঠিক কি কারণে মজা হয় নাই এটা অনেক সময় মাথায় বুঝে আসে না। মানে কোন মশলাটা কম হয়েছে, কোন জিনিসটার মধ্যে ঘাটতি আছে, এটা বুঝে আসে না। তবে জিজ্ঞেস করি, কিছু একটা কম আছে, কি কম আছে আমি বলতে পারছি না, কিছু একটা কম আছে। তো এখন তার জান্নাতে সব ভালো লাগছে, কিন্তু একটা কষ্ট আছে। এক রাতে ঘুমালেন, বলবেন জান্নাতে আবার ঘুমায় নাকি? হ্যাঁ, আগে ঘুমাতো, কিয়ামতের পরে আর ঘুমাবে না। আগে ঘুমাতো, কারণ ঘুম হয় তার, মরণ হয় যার। ঘুম হয় তার, মরণ হয় যার। কিয়ামতের পর আল্লাহ মরণকে জবাই করে দিবেন, আর কারো মরণ হবে না। কিন্তু আগে যেহেতু মৃত্যুর ধাপ বাকি আছে, এজন্য আগে জান্নাতে ঘুম হতো। এক রাতে ঘুম হয়েছে, আল্লাহ তার বাম পাজরের একটা হাড় নিয়ে সেখান থেকে হাওয়া আলাইহিস সালামকে তৈরি করেছেন। ঘুম থেকে উঠে তিনি অবাক, আর এইটাকে আল্লাহ জানিয়ে দিলেন, তোমার বাম পাজরের হাড় থেকে তোমার জীবন সঙ্গিনী তৈরি করে দেওয়া হয়েছে। এজন্য আল্লাহর দোয়া করবেন, আল্লাহ আমি তো আছি, আমার বাম পাজরের হাড় তো একটা কম আছে, আল্লাহ তাড়াতাড়ি আমার হাড় আমারে মিলাই দাও। আলহামদুলিল্লাহ, পাপের দুনিয়ায় পাপ থেকে বাঁচতে চাইলে হাড় সব ঠিকঠাক থাকা লাগবে। সুতরাং হাড় আমারে মিলাই দাও। এমনকি নবী বলেছে, নারীরা যেহেতু পাজরের হাড় থেকে তৈরি, পাজরের হাড় সোজা না একটু বাঁকা? পাজরে হাত দিয়ে দেখেন, পাজর বোঝেন তো? পাজরের হাত সোজা না একটু বাঁকা? নবী বলেছেন নারীদেরকে তৈরি করা হয়েছে পাথরের হাত থেকে, সুতরাং একটু একটু থাকবেই, একটু একটু থাকবেই। পুরো সোজা করতে যায়ও না, না হলে ভেঙে যাবে। সবর করো, আল্লাহ জান্নাতে উত্তম বিনিময় দিয়ে দিবে। এই জন্য নারীদেরকে আলিফের মধ্যে সোজা বানাইতে চায়েন না, পরে নিজেই যাবেন চিরতরে সোজা হয়ে। সবর করবেন, সবর ইনশাআল্লাহ। অনেক বুজুর্গ হয়ে গিয়েছেন স্ত্রীর ব্যাপারে সবর করে। তার নবীর জীবনাদর্শ কয়টা শিখলাম? কয়টা শিখলাম? তিনটা, সর্বশেষ তিনটা। জাস্ট শিরোনাম বলি, মুআশারাত, সামাজিক আচার আচরণ। মানুষরা কষ্ট দিবেন না, আল্লাহ আল্লাহ। মসজিদের বাথরুম ব্যবহার করলেন, পানি না ঢেলে চলে আসলেন, আরেকজন গেল, তার কষ্ট হলো, কিয়ামতের দিন ধরা খাবেন, বহুত ধরা খাবেন। যারা বাথরুমে গিয়ে সিগারেট খান,
মনে রাখেন, সিগারেট যারা খায় না তাদের গন্ধটাও সহ্য হয় না। কেন বাথরুমে, কেন পাবলিক প্লেসের ক্ষেত্রে একই কথা। বাসে উঠে টান মারা শুরু করলেন, দোকানে বসে টান মারা শুরু করলেন, আপনি নেতা, কে কি বলবে? কিন্তু কষ্ট তো হচ্ছে। এই যে কষ্ট দিচ্ছেন না, যথেষ্ট আল্লাহর কাছে ধরা খাওয়ার জন্য। মানুষকে গালি দিবেন না, জান গেলেও গালি দিবেন না, গালি দিবেন না। যে গালি দেয় তার ভেতরে জাহেলিয়াত রয়ে গেছে। গালি দেওয়া সগীরা গুনাহ না কবিরা গুনাহ? বলেন, আপনারাই বলেন, সগীরা না কবিরা? জাহান্নামে যেতে কয়টা কবিরা গুনাহ লাগে? কয়টা কবিরা গুনাহ লাগে? একটা মাত্র, একটাই চলে। এক সাপের কামড়েই যেমন মরণ হয়, 10 সাপের কামড় লাগে না। জাহান্নামে যেতেও 10 কবিরা গুনাহ লাগে না, একটাই চলে, যদি তওবা নসিবে না জোটে। গালি দেওয়া কবিরা গুনাহ। ফতোয়া আমার না, ফতোয়া নবীজির। সিবাবুল মুসলিমি ফুসুকুন। বাঙালিরা সব বোঝানো যায়, গালির ক্ষতিটা বোঝানো যায় না। ভালো ভালো মানুষের গালি দেয়, দাড়ি নিয়ে, টুপি নিয়ে, গায়ের জামা নিয়ে, নামাজি মানুষ, দাগ পড়ে গেছে কপালে, মুখ ছুটলে আল্লাহ মাফ করুক, ঝগড়ার সময় বিশেষ করে মায়েরে গালি দেয়, বাপরে গালি দেয়, বউরে গালি দেয়, নিজের সন্তানরে এমন গালি দেয় যে গালিটা আবার নিজের উপর এসেই পড়ে। এইটার বাচ্চা ওইটার বাচ্চা বইলা যদি বাচ্চারে গালি দেয়, হায় রে হায়। আর ওই গালি তো ভাই তোর নিজের উপরে গিয়া পড়ে, অথচ এগুলো চলছে সমাজে। বুখারীতে হাদিস আছে, এক সাহাবী আরেক সাহাবীরে গালি দিয়ে বসলেন। কি গালি জানেন? খুব আহামরি গালি নেই, এর চাইতে কাঁচা গালি বাংলাদেশেও চলে। তিনি গালি দিলেন, ইয়াবনা সাউদা। বাংলা অনুবাদ করলে, গালির অনুবাদ আবার শুদ্ধ ভাষায় হয় না। গালির অনুবাদ কিন্তু শুদ্ধ ভাষায় হয় না। যেমন কেউ কে কাউরে গালি দেয়, এই ডগের বেবি, এভাবে গালি দেয়, অথবা ওহে কুকুরের সন্তান, এভাবে গালি দেয়, দেয় না। গালিটা কিন্তু কাঁচা ভাষাই হয়। তো এক সাহাবী আর এক সাহাবীরা গালি দিলেন, কি ইয়াবনা সাউদা। বাংলা অনুবাদ কি করব বুঝি না। আমার ওদের উস্তাদ, আমাদের দাওরায়ে হাদিসের ক্লাসে, বুখারীর ক্লাসে, হাফেজ জহুদের খলিফা আল্লামা ইসমাইল বটশালী, তিনি অনুবাদ শিখালেন, দুইটা অনুবাদ। যে এক হলো গালির অনুবাদ যেভাবে হয়, ইয়াবনা সাউদা, হে কাইল্লা বেডির পুত, মানে তার মা কালা ছিল, ওইটা আফ্রিকার নিগ্রো, তার মা কালা ছিল, তার মা কালা ছিল, এটা কি তার দোষ না তার মায়ের দোষ? এটা তো আল্লাহর সৃষ্টি। হে কাইল্লা বেডির পুত। তিনি বলেন গ্রামাঞ্চলে এর চাইতে কাঁচাটাও চলে। হে কাইল্লা, এরপরে শব্দটা একটা নুডলসের নাম আর কি, ওইটা আর আমি মুখে আনতে পারছি না। হে কাইল্লা ওইটার পুত আর কি। এখন গালি দিলেন, শুনে ফেললেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি চিৎকার করে বলেন, কি করলা? আইয়ালতাহু বিউম্মিহি, তুমি তাকে তার মায়ের কথা বলে ট্রোল করলা। ইন্নাকা মরউন ফিকা জাহেলিয়া, আরে তুমি এমন মানুষ যার ভেতরে এখনো জাহেলিয়াত রয়ে গেছে। যদিও সাহাবী রাদিয়াল্লাহু আনহু ঘোষণা পেয়েছে, তারপর নবী বলছে, বেটা পুরো মুসলমান হতে পারিস নাই, এখনো তোর ভেতরে জাহেলিয়াত রয়েছে। তো সাহাবী হওয়ার পরেও এতটুকু গালি দিলেই যদি ভেতরে জাহেলিয়াত থাকে, আমি কি আপনি কি? এজন্য জান গেলেও গালি দিবেন না। নবী বলেছেন, উম্মত যদি দুইটা জিনিস হেফাজতের গ্যারান্টি দিতে পারে, আমি ওর জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। কয় জিনিস? কয় জিনিস? এতটুকু পারবেন না? মাত্র দুইটা জিনিস হেফাজতের গ্যারান্টি দিবেন, জামিনদার হবেন। নবীজি জান্নাতের জামিনদার হবে। নবী যেই যার জামিনদার হয়ে যায়, তার কপালে আর কোনো দুঃখ নাই। কোন দুই জিনিস বলতে পারবেন? এক নম্বর মাশাআল্লাহ, এক নম্বর জিহ্বা, জবান। দুই নম্বর লজ্জাস্থান। এই জবান আর লজ্জাস্থান হেফাজতের গ্যারান্টি দিয়ে দেন না। ইয়া আল্লাহ, যতদিন হায়াতে রাখো জিহ্বাটা হেফাজতের তৌফিক দিও। কারণ বুখারীতে হাদিস আছে, কিয়ামতের দিন বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে এইটার কারণে, বেশিরভাগ। ওয়াহাল ইয়াকুবুন নাসু ফিন নারি আলা উজুহিহিম আও ক্বালা আলা মানাকিরিহিম ইল্লা হাসাইদ আলসিনাতিহিম। আমি আপনাদের থেকে আশা করি কথা কমায় দেন, কথাই কমায়, কথাই কমায় দেন। কথা যত কম বলবেন জান্নাত তত সহজ হবে, কথা যত বেশি বলবেন জাহান্নাম তত সহজ হবে। কথা বললেই গালিগালাজ, ঝগড়াঝাটি, গীবত, শেকায়েত, চগলখড়ি, মিথ্যা, গান বাজনা, বিভিন্ন জিনিস বের হতেই থাকবে। কথা কমায় দেন। চায়ের দোকানে আড্ডা একটু কম দেন। যাদের চায়ের দোকান নেই তাদের আবার ফেসবুক আছে, মাশাআল্লাহ। ফেসবুকে আবার অনেকের ফেক আইডিও আছে, মাশাআল্লাহ। দুনিয়াতে ফেক আছে, আল্লাহর সামনে ফেক বলতে কিছু আছে? দুনিয়াতে ফেক দিয়ে ইচ্ছা মতো গাইলান মানুষের, ব্যাপার না। আল্লাহর সামনে যখন যাবেন, প্রতিটা গালির জন্য জাহান্নামের রাস্তা আপনারে মাপতে হবে। সুতরাং আসেন না জবান, কলম, কিবোর্ডের হেফাজত করি, লজ্জাস্থানের হেফাজত করি, নবী জান্নাতের জামিনদার হয়ে যাবেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে 6টার মধ্যে কয়টা বললাম?
চারটা, বাকি দুইটা থাকলো, বাকির নাম ফাঁকিও হতে পারে, আবার যদি কখনো মোলাকাত হয় আর স্মরণ করায় দেন আলোচনা হলেও হতে পারে ইনশাআল্লাহ। দুই অপশনই আছে, বাকি আগামীতে সাক্ষাৎ হলে আশপাশে মনে করায় দিতে পারেন। তো নবীর জীবনাদর্শ পুরা বললেন না, মাত্র চারটা বললেন, বাকি দুইটা আছে, আল্লাহ চাইলে বলবো ইনশাআল্লাহ। আর আরেকটা জিনিস বাকি আছে, প্রতিটা ক্ষেত্রে নবীর জীবন থেকে 10টা-20টা উদাহরণ দিলে আরো সুন্দরভাবে বোঝানো যেত, তবে আপনাদের ধৈর্য আবার ফুরায় যেত। এজন্য উদাহরণে আর গেলাম না, জাস্ট মূলনীতিটা আমি বলে দিলাম। তাহলে 1 নম্বর কি শিখলাম? মাশাআল্লাহ, ভালো লাগছে আমার, সবাই তো জবাব দিচ্ছে না, ভালো লাগছে। মানে এতক্ষণের কথা বলাটা সার্থক না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের সবাই উত্তম জাযা দান করুন। 1 নম্বর কি? মাশাআল্লাহ। 2 নম্বর কি? ইবাদত, মাশাআল্লাহ। 3 নম্বর কি? আর্থিক লেনদেন, আর্থিক লেনদেন, আর্থিক লেনদেন। 4 নম্বর কি? সামাজিক আচার আচরণ, সামাজিক আচার আচরণ। তাহলে 4টা জিনিস আমরা ঠিক করবো ইনশাআল্লাহ। বাকি 2টা যখন আলোচনা হবে তখন বলবো। তাহলে 4টা জিনিস ঠিক করব। ঈমান ঠিক করতে রাজি আছেন? আমল এবং ইবাদত ঠিক করতে রাজি আছেন? আর্থিক লেনদেন আল্লাহর ওয়াস্তে ঠিক করতে রাজি আছেন? সামাজিক আচার আচরণ, মানুষকে কষ্ট না দেওয়া, প্রত্যেকের হক আদায় করা ঠিকঠাক ভাবে করতে রাজি আছেন? প্রত্যেকের হক দিয়েন, মায়েরটাও দিয়েন, বউয়েরটাও দিয়েন, মায়েরটাও দিয়েন, বউয়েরটাও দিয়েন, প্রত্যেকেরটা দিয়েন। সন্তান 2টা থাকলে সমান চোখে দেখেন, নাকি একটারে মাদ্রাসায় দিবেন আর একটারে ইংলিশ মিডিয়ামে দিবেন? যেইটারে মাদ্রাসায় দিবেন ওইটার সাথে এতিমের মতো আচরণ করবেন, আর যেইটার ইংলিশ মিডিয়ামে দিবেন লাখ লাখ খরচ করবেন? না রে ভাই, আল্লাহর কাছে ধরা খাবেন। একটা ছেলে একটা মেয়ে, ছেলেরা খালি দিবেন আর দিবেন দিবেন, বলবেন ছেলে তো কামায় দিবে সামনে, মায়া কি করবে, ও তো জামাইয়ের বাড়ি চলে যাবে। না রে ভাই, আল্লাহর কাছে কিন্তু ঠিকই ধরা খাবেন। তাহলে এমন কি অনেকে মরার আগে এক বাচ্চারে সব দেয়া যায়, বাকিদের ঠকায়া যায়। নাই নাই, গ্রামাঞ্চলে গিয়ে যদি সাংবাদিকরা সাক্ষাৎকার নেওয়া শুরু করে, বাপদের মাদের বহুত ভালো মানুষের ব্যাপারেও অনেকে উল্টাপাল্টা কথা বলে বসবে। ভিলেজ পলিটিক্স বড় জটিল জিনিস। শহরের এই নাদুস নদুসরে এগুলো না বুঝে মাঝে মাঝে উল্টাপাল্টা করে ফেলে। এমন বহুত গ্রাম নাই বাপ ঠকায় সন্তানদের, সন্তান বাপরে না, বাপ ঠকায় সন্তানদের, মা ঠকায় সন্তানদের, এমন আছে নাকি? নাই। আল্লাহ মাফ করুন, আল্লাহ হেফাজত করুন। নবীর জামা নাই, একজন এক বাচ্চারে জমি লেখা দিবে, আরেকজনরে দিবেন, একজনরে দিবে, কিন্তু বউ রাজি না। বউ রাজি না হলে তো বিপদ, ঘরে তো আগুন লাগবে। চলে আসতো নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চারে আমার মাল আমি দিব, আমার বউ জলে কিনলেগা, আপনি সাক্ষী থাকেন। তাহলে বউ বউ কোনো ব্যাপার না, আপনি সাক্ষী থাকেন, আমি আমার এই বাচ্চারে এটা দিয়ে দিতে চাচ্ছি। নবী বললেন, বাকিদেরও তো দিছো তাই না? সে বলছে, না ইয়া রাসূলুল্লাহ, বাকিদের দেই না, আমার এই বাচ্চাটা ভালো, আমার অনেক কেয়ার করে, আমি ওরে স্পেশাল ভাবে দিচ্ছি। নবী বলছেন, বেটায় আকামের ব্যাপারে আমার সাক্ষী রাখতে আসিস না, বাক এখান থেকে। আল্লাহ রসুলের শিক্ষা এটা। সন্তানদের মধ্যে সমতা জরুরি নাকি জরুরি না? ওই 2 বউ থাকলে বউর মধ্যে যেমন সমতা জরুরি, বউর মধ্যে যেমন সমতা জরুরি। এজন্য আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি 2 বিয়ে করেছিলেন। ওনার খানকার মধ্যে পাল্লা টানানো ছিল, দাড়ি পাল্লা, দাড়ি পাল্লা, একদম মাইপা 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 2 বউরা সমান সমান দিতেন। এমনকি 2 বউ থাকলে থাকার ক্ষেত্রেও সমতা জরুরি। মাসে যদি 15 দিন এর ঘরে থাকেন, 15 দিন ওর ঘরে থাকতে হবে। আর শারীরিক মেলামেশা সেটা সমতা করা, এটা মানুষের পক্ষে সম্ভব না যে এর সাথে যেই পরিমাণ ওর সাথে ওই পরিমাণ হতে হবে না, এটা জরুরি না। কিন্তু রাত্রে অবস্থানের ক্ষেত্রে এর ঘরে যেই কয়দিন ওর ঘরে সেই কয়দিন সমতা লাগবে। এখন কুমারী বিয়ে করে নতুন করে এখন আর আগের বউরে দেখবেন না, তার কাছেই থাকবেন বেশি, আল্লাহর কাছে ধরা খাবেন। আবার প্রথম বউয়ের চাপে দ্বিতীয় বউরে লুকায় বিয়ে করেছিলেন, এবার আস্তে করে তারে বিপদে ফেলে তার হক নষ্ট করবেন না, আল্লাহর কাছে ধরা খাবেন। সুতরাং সামাজিক আচার আচরণ মানে হলো প্রত্যেকের হক আদায় করব, আমরা কাউকে অন্যায়ভাবে কষ্ট দেব না, মনে থাকবে তো ইনশাআল্লাহ। মানুষের জান, মানুষের মাল, মানুষের ইজ্জত তিনটাই হারাম। মানুষের জান, মানুষের মাল, মানুষের ইজ্জত। অনেকে জান নষ্ট করে না, মাল নষ্ট করে না, ইজ্জত নষ্ট করতে তো বাধেই না, বিশেষ করে ফেসবুকের যুগে। কখন যে কারে উঠাবে, কখন যে কারে নামাবে, মাথায় নিতেও সময় লাগে না, পায়ের নিচে ফেলতেও ভাই সময় লাগে। আজীব এক জামানা, আজীব এক জামানা। কিন্তু মাথায় রেখেন, আজকে আরেকজনের লুঙ্গিতে টান মেরে খুলে দিচ্ছেন, মরার আগে আল্লাহ আপনার লাঞ্ছিত করে ছাড়বেনই ছাড়বেন। হাদিসে আছে, এটা আমার কথা না। কেউ যদি অন্য কারো গোপন দোষ প্রকাশ করে তাকে লাঞ্ছিত করে, গোপন দোষ, গোপন যেটা গোপন রেখেছেন কে? গোপন রাখেন কিন্তু আল্লাহ, পাপ কিন্তু আল্লাহ গোপন রাখেন। না হলে আমাদের কার পাপ নাই, কার নাই? পাপের যদি গন্ধ থাকতো, মানুষ গন্ধে অতিষ্ঠ হয়ে লাথি মেরে সমাজ থেকে বের করে দিত।
আল্লাহ সাত্তার, পাপড়ে আড়াল করে রাখেন। এখন সে যেটা প্রকাশ করে দেয় অন্যায় ভাবে, তাহলে সে আরেকজনকে লাঞ্ছিত করেছে না? নবী বলেছেন, ও যদি ঘরের কোনায় লুকায় থাকে, বাইরে যাব না, ঘরের কোনায় লুকায় থাকে, আরে আখেরাত তো আখেরাত, দুনিয়াতেই মরার আগে আল্লাহ ওরে লাঞ্ছিত করে ছাড়বেই ছাড়বে, এখানেই শেষ না। যেই পাপ নিয়ে সে আরেকজনকে লাঞ্ছিত করবে, মরার আগে ওই পাপে সে নিজেও আক্রান্ত হবেই হবে। এটা আমার কাছে ভয়ঙ্কর লাগে, আগেরটা চাইতে এটা ভয়ঙ্কর লাগে। আপনি যেই পাপ নিয়ে আরেকজনের ইজ্জত নষ্ট করলেন, আল্লাহ আপনার ওই পাপে শাস্তি, এটা তার শাস্তি। এজন্য সামাজিক আচার আচরণ, বান্দার হক সামলায়েন। আল্লাহর হকের চাইতে অনেক সময় বান্দার হকের গুরুত্ব আল্লাহ বেশি দিয়ে দিয়েছেন। সামলায়েন বান্দার হক। নবীরে গালি দেওয়ার আল্লাহর গালি দেওয়া, এখানেও মাসালার তারতম্য আছে। নবীরে গালি দিলে সাজা কঠোর, এমনকি অনেক ইমামের মতো তওবাও কবুল না। বান্দার হককে আল্লাহ তাআলাই অনেক ক্ষেত্রে বেশি গুরুত্ব দিয়েছেন। এজন্য বান্দা মাফ না করলে আল্লাহ মাফ করবে না। তো মানুষের জান নেওয়া যাবে না, মানুষের মাল নেওয়া যাবে না, মানুষের ইজ্জত অন্যায়ভাবে, বারবার শব্দটা বলছি, ন্যায়ভাবে আবার অবশ্যই নষ্ট করা যাবে, কোনো সন্দেহ নাই। না হলে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব পড়লে তো আবু লাহাবের ভাই ইজ্জত কমে। ওয়াকালা ফিরআউন দারুনি আক্তুল মুসা বললে ফিরআউনেরও তো ইজ্জত কমে। আমাদেরকে যারা জেলে ঢুকিয়েছে আর এখন জামাই বাড়ি গিয়ে লুকায় আছে, ওদের বদনাম করলে ওদেরও তো ইজ্জত কমে। তো এখন এই ইজ্জত কমাগুলো, এগুলো হলো ন্যায়ভাবে, লেকিন অন্যায়ভাবে কোনো মুসলমানের ব্যক্তিগত দোষ প্রকাশ করে তাকে লাঞ্ছিত করলে খবর আছে। তাহলে এই 4টা গুণ হাসিল করবেন তো ইনশাআল্লাহ। শেষবারের মতো আবার জিজ্ঞেস করি, 1 নম্বর গুণ, মাশাআল্লাহ আমার দিলটা আনন্দে ভরে গেছে। 2 নম্বর গুণ, 3 নম্বর গুণ, 4 নম্বর গুণ, আল্লাহ আপনাদের প্রত্যেককে তালিবুল ইলম হিসেবে কবুল করে নিন। যে ব্যক্তি ইলমের তলবে বের হয়, আল্লাহ তাআলা তাকে জিহাদে থাকার সওয়াব দিয়ে দেয়। নবীর হাদিসে আছে, মান খারাজা ফি তালাবিল ইলম ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিআ। এমনকি ঘরে ফেরার আগে মরলে আল্লাহ শহীদের সওয়াব দিয়ে দেয়। গর্তের পিঁপড়া থেকে সমুদ্রের মাছ আপনাদের জন্য এখন দোয়া করছে। ফেরেশতা, আসমানের ফেরেশতা আপনাদের জন্য ডানা বিছিয়ে দিবে। কি কপাল আপনাদের, সুবহানাল্লাহ। তা আমি মনে করি প্রতিটা মাহফিল যদি এরকম ইলমের একটা ক্লাসে পরিণত হয়, এই বাংলাদেশ পাল্টে যেতে সময় লাগবে না ইনশাআল্লাহ। গাজাখুরি আলাপ, ভিত্তিহীন কেচ্ছা কাহিনী, ওগুলো বাদ দিয়ে প্রতিটা মাহফিল যদি একটা পাবলিক ক্লাস, প্রাইভেট ক্লাস তো হয় আমাদের মাদ্রাসার অভ্যন্তরে, পাবলিক ক্লাসে পরিণত হয়, এই বাংলাদেশ বদলাতে সময় লাগবে না আলহামদুলিল্লাহ। এখন আলোচকদের মধ্যে পরিবর্তন আসছে, আপনাদের ভেতরে পরিবর্তন আসছে। আমি তো আরিফ বিন হাবিব ভাইকে মাঝে মাঝে বলি, আল্লাহ আপনার দ্বারা বাংলাদেশ আলোচনার জগতে একটা বিপ্লব ঘটাবে। হাদিসের ক্লাস আগে হতো দাওরায়ে হাদিসে মিশকাতে, এখন আপনি যেখানে যাচ্ছেন মাঠের মধ্যে হাদিসের ক্লাস হচ্ছে। এরকম আরো বহু তরুণ আলেম আছে এবং তারুণ্যের মধ্যেই বিপ্লব ঘটছে। তাকায় দেখেন কয়জন মুরব্বী আর কয়জন তরুণ। কষ্ট দেওয়ার জন্য বলছি না আমি কাউকে, একটু তাকায় দেখেন কয়জন মুরব্বী আর কয়জন তরুণ, দেখেন না? তাহলে এই যে তারুণ্য জেগে উঠেছে, এখান থেকে কিছু বোঝে আসে কি না? এই তারুণ্যই সমাজের মেরুদণ্ড। এই তরুণদের হাত ধরেই আগামীর বাংলাদেশে কালেমার পতাকাও পথ করে উঠবে ইনশাআল্লাহ। তরুণদের কেউ দমায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে নিয়ে আশাবাদী। এলেমটা মজবুত করেন, এরপর আমলে নেমে পড়েন। এলেমটা মজবুত করেন, আমলে নেমে পড়েন, বিজয় আমাদেরই হবে ইনশাআল্লাহ। সবাইকে